করোনা ক্রাইসিসের সময় ঘরে বসে থাকা দেশের ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য স্মার্টিফায়ার একাডেমি ইয়াং প্রফেশনাল স্মার্টিফিকেশন নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছিল ফেসবুকে। সেই ট্রেনিং প্রোগ্রামে 28টা ভিডিও ছিল এবং সেই 28টা ভিডিওর অনেক ভালো রেসপন্স আমরা পাই। সাম অফ ইউ হ্যাভ অলসো আস্কড আস টু আপলোড ইট অন ইউটিউব, সাম অফ ইউ হ্যাভ ইভেন রিকোয়েস্টেড আস। সো আমরাও ভাবলাম কিউ নেহি জরুর কর দে হ্যাঁ, ইউটিউবে আপলোড করলে এমন কি হয়। সো লেভেল 1 এবং 2 অলরেডি আপলোড করা হয়েছে, ওগুলো দেখতে পারেন। লেভেল 3 এবং 4 দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডু এনজয় দ্য ভিডিওস। একটা কথাই শুধু বলবো, যদি কোনো কমেন্ট কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। লাইভ নেই দেখে আমি সাথে সাথে হয়তো অ্যান্সার দিতে পারবো না, বাট অবশ্যই আমি এসে অ্যান্সার দিব, আমার টিমের পক্ষ থেকে তো রেসপন্ড করা হবেই। সো উইথ দ্যাট বিং সেড আমি এখানে বিদায় নিচ্ছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ভিডিওটা তো শুরু হয়ে যাচ্ছে। সো এনজয় দ্য ভিডিও অ্যান্ড গ্রো ইউর সফট স্কিল অ্যান্ড উইশ ইউ আ গ্রেট স্মার্ট ক্যারিয়ার। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মে ইউ বি শাওয়ার্ড উইথ পিস। চলে আসলাম আজকেও অত্যন্ত এক্সাইটিং একটি সেশন নিয়ে, যেটার যেটার জন্য আই এম শিওর অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ডেফিনেটলি যারা ক্লাবে পার্টিসিপেট করছেন, কোনো ধরনের ক্লাব অ্যাক্টিভিটিতে আছেন, তাদের সবার জন্য অত্যন্ত ইউজফুল একটা সেশন হবে। আমি প্রথমেই অ্যাজ ইউজুয়াল আইল রিড আউট অল দ্য নেমস এন্ড দেন উই উইল স্টার্ট আওয়ার সেশন। আর তারপর তো অ্যাজ ইউজুয়াল সবকিছুই হবে। জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস while I figure out. হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে যারা সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ হাসিব, দ্য ফার্স্ট কমেন্টার অফ দিস সেশন, and then thank you প্রজ্ঞা, সুমাইয়া, ইফাত ইজ হিয়ার। থ্যাংক ইউ। আমরা যারা যারা জয়েন করছি তারা তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারি, সিনিয়র জুনিয়রদের ট্যাগ করে দিতে পারি, যারা যারা এখানে রেগুলার থাকেন আমাদের সাথে। We are seeing a bit of less people, you know, that's the bitter truth, but I guess এখন অনেকেরই পরীক্ষা চলছে। আমাকে অনেকেই পার্সোনালি জানিয়েছেন যে ভাইয়া এখন আমি পার্টিসিপেট করতে পারছি না, বা আমাদের ভার্সিটিতে এখন অ্যাক্টিভিটি চলছে, কাল পরীক্ষা চলছে, সো আমরা পরে আবার দেখে নিব। সো আই এম লাইক ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ফর ইনফর্মিং। আর আমরা যারা আছি তাদের জন্য ভালো, তাদের থেকে আরো বেশি প্রশ্ন নিতে পারবো, আরো বেশি অ্যান্সার দিতে পারবো। সো থ্যাংক ইউ রনি ফর জয়নিং, থ্যাংক ইউ Samir, Arif, Mehrab, and we also have Talha, we have Tanjum. আমি এখান থেকে ফোন থেকে পড়ছি। নাফিসা, থ্যাংক ইউ। শাকিব, ইমরান, বিজয়ী, সাবরিনা, অর্ণা, সিদ্রা, তানহা, we have Tasnia, Masood, Rumi, অন্তর, পৃথা, রাশিকা, অঙ্কুশ, and মনীষা, জুই, ইমরান, আনিকা, ওকে কতজন, অনেকজন। উৎস, হাসিব, মাহমুদুল, মাইকেল, মেহরাব, মরিয়াম, তারপরে উই হ্যাভ স্বপ্নিল, সুমাইয়া again, and কানিস, সাইক, উই হ্যাভ সাদমান, ইয়ামিন, স্বপ্নিল, তাজিব, ইশরাক, হাসিবুল, মরিয়াম। আচ্ছা, আবার পড়ছি আজকে। থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছি ফ্রেন্ডদেরকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ তানজুম ফর দিস কমেন্ট, যে বলছে এই জোস ইন্ট্রোর পর যখন ভাইয়া আসে তখন আমার বলে বলতে ইচ্ছা হয়। থ্যাংক ইউ ফর দ্যাট। ভালো লাগলো খুব জেনে। হ্যাঁ, আমিও আমার টিমের যে কাজ করেছে সাদমান শিপার, ভেরি হ্যাপি অ্যাট হিম ফর মেকিং দিস অ্যামেজিং ইন্ট্রো। আর থ্যাংক ইউ, হিজ বিন ওয়ার্কিং গ্রেট। থ্যাংক ইউ রাশিকা, শামস, উর্বি, ফয়সাল, রিফাত। ওকে, আমরা প্রায় 3 মিনিট ক্রস করে ফেললাম। হ্যাঁ, আমরা এখন সেশনের মধ্যেই চলে যাব। উই উইল স্টার্ট। বাকি যারা জয়েন করছেন থ্যাংক ইউ। নুসরাত, শামস, রেজা, আসিফ and everyone else, thank you for joining. So আজকে আমাদের প্রথম কথা হচ্ছে কি এই প্রমোশন, इससे क्या होता है, what is the benefit of promotion। আমার মনে হয় আজকে আমার আর ইন্ট্রোতে বেশি কিছু বলা লাগবে না, যে কেন এটা জরুরি, কেন এটা দিয়ে কি করতে হয়। আমি শুধু এতটুকুই বলবো যে আমি আমার যতগুলো কোম্পানিতে কাজ করা হয়েছে, স্যাডলি আমি কোনোটাতেই 1 বছরের বেশি থাকতে পারিনি, বিকজ মেবি স্মার্টিফায়ার একাডেমি খোলার ভূতটাই আমাকে তাড়া করে বেড়াচ্ছিল।
বাট প্রত্যেকটা জায়গাতেই যখন আমি লিভ করতে চাচ্ছিলাম আমাকে অফার করা হয়েছিল ইফ দেয়ার ইজ সামথিং that they can do, because they really loved me as a teammate. I also loved working in each and every single team that I worked with, because I like working with people and getting objectives and getting things done. So এটা আমার কাছে খুবই ভালো লাগে. That's why there was a very good thing. But যেটা আমি বলছিলাম যে প্রমোশনের ক্ষেত্রে যেই হ্যাকস গুলো সেগুলো আমার ক্ষেত্রে একটু অটোমেটিক হয়ে গিয়েছিল, আমাকে ইমিডিয়েটলি বলা হতো। বাট দেয়ার আর সার্টেন থিংস যেটা আমি অন্যদেরকে দেখতাম বা অন্যদেরকে হেল্প করতাম, মানুষজনকে উপদেশ দেওয়ার সুযোগ হয়েছে বা অন্যদেরকে দেখেছি যে আমার সামনেই বা ডিসকাশন হচ্ছে কিভাবে প্রমোশন নেওয়া যায়। সো আই হ্যাভ আ লট অফ ইনফরমেশন ইন দ্যাট রিগার্ড, এবং আমি দেখলাম যে এই পার্টিকুলার একটা বিষয়ে আমাদের অনেক ল্যাকিং আছে বোঝার, যে কারণে আজকের এই সেশনটা ডেফিনেটলি অনেক অনেক ইম্পর্টেন্ট। আর যারা আমরা ক্লাবের কাজ করি তাদের জন্যও তো বটেই। সো কিভাবে আমরা করব দেখি। সো ফার্স্টে যদিও না বললেও চলে, তাও বলে যাই, একটু ভালো লাগবে শুনলে। আপনার প্রমোশন হলে আপনি আরো বেশি বেতন পাবেন, টাকা পয়সা বাড়বে, আপনার ভালো লাগবে লাইফে, আপনার ফ্রেন্ডরা আপনাকে অনেক কংগ্রাচুলেশন দিয়েই বলবে যে দোস্ত ট্রিট দে, কোথায় খাওয়াবি, এবং আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। আজকে হয়তো আপনি নিজেকে যা ভাবছেন, আপনার কোম্পানিতে আপনি এক্সিকিউটিভ হিসেবে আছেন, আপনাকে যখন সিনিয়র এক্সিকিউটিভ করে দেওয়া হবে, দেন ইউ উইল ফিল মাচ বেটার অ্যাবাউট ইয়োরসেলফ। যখন ওখান থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন আরো ভালো লাগবে, সেখান থেকে যখন আপনি হয়তো ম্যানেজার হয়ে যাবেন, ম্যানেজার হয়ে গেলে আরো ভালো লাগবে। সো ইট জাস্ট মেক্স ইউ ফিল গুড, অ্যান্ড ইট অলসো ইনক্রিজেস আ লট অফ রেসপন্সিবিলিটিস বাই দ্য ওয়ে, বাট দ্যাটস ওকে, আমরা করতে পারি। আপনি তারপর সেই এক্সট্রা টাকা দিয়ে কি করবেন? আপনি শাড়ি কিনে দিতে পারেন আপনার মায়ের জন্য, বোনের জন্য, আপনার লাভড ওয়ান্স এর জন্য। আর লাভড ওয়ান্স যদি ছেলে হয় তার জন্য শার্ট প্যান্টও কিনে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার প্যারেন্টসদের জন্য আপনি গিফট কিনে দিতে পারেন, আপনি নিজের জন্য গিফট দিতে পারেন, আপনি দেশের বাইরে সুন্দর সুন্দর জায়গাতে, মালদ্বীপের মতো জায়গাতে ঘুরতে যেতে পারেন, থাকতে যেতে পারেন, মালয়েশিয়া যেতে পারেন, থাইল্যান্ড যেতে পারেন। সেই জায়গাগুলোতে আপনি যাবেন, নিশ্চয়ই এরকম স্বপ্ন দেখেন। সো সেই রাস্তাটাই আপনাকে খুলে দিবে আমাদের আজকের সেশন। কিভাবে আপনি প্রমোশনের জন্য জিজ্ঞাসা করবেন, হাউ ইউ উইল প্রিপেয়ার ফর ইট। সো সামির বলছেন যে সবাই টাকা চায়। ওয়েল সামির, পয়সা কিসকো নেই চাইয়ে। বাট একটা কথা আছে যে সবাই সবসময় টাকা চায় না, অনেক সময় আমরা ক্রেডিটও চাই, বা অনেক সময় অন্যান্য কিছু বিষয়ও আছে, সেটাও ভিতরে ভিতরে থাকে। এটা আপনি যখন বস হবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। সো যেটা লার্নিং আউটকাম আজকের, কিভাবে প্রমোশন চাওয়া যায় ইফেক্টিভ ওয়েস, কোন কাজগুলো করা যাবে না এবং কোন ভুলগুলো আমরা করে থাকি যেগুলো আমরা অ্যাভয়েড করব। সো আমরা ফার্স্টেই মিস্টেক গুলোর কথা দেখবো, যাতে আমাদের ব্রেইন থেকে আজকে কিছু লোড চলে যায়, কিছু জিনিস আমরা আজকে থেকে না করি। সো সিম্পলি বসের কাছ থেকে আমরা প্রমোশন পাবো, এই জিনিসটা চিন্তা করা বন্ধ করে দিন। আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন, আপনার কোম্পানি আপনাকে প্রমোশনটা দিবে। সো বসের উপরে সম্পূর্ণ যদি নির্ভর করেন, নট অলওয়েজ দ্য রাইট স্ট্র্যাটেজি, বিকজ বসকে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে হবে। সো এখন এটা একটা বিশাল বড় ভুল যে আপনি একটা জবে ঢোকার পর আপনি কাজ করে যাচ্ছেন এবং আপনি ধরে নিচ্ছেন একদিন তো প্রমোশন হবেই হবে, একদিন তো হবেই। সো এই ভেবে আপনি কাজ করেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আপনি প্রমোশনের কথা তুলছেনই না বসের সামনে। সো তাহলে আপনার জন্য প্রমোশন পাওয়াটা কঠিন হবে। দিস ইজ আ মিস্টেক দ্যাট উই আর ডুইং আ লট অফ দ্য টাইম। এবং ট্রাস্ট মি, আমি দেখেছি যারা আসলে একটু এই প্রমোশন নিয়ে ছোক করেন বা মাঝে মাঝে একটু বসকে বলেন, বস একটু তো ইয়ে করা দরকার, এত খাটতেছি। সো বসের মাথায়, এটা আমরা বস ম্যানেজমেন্টের সময়ও একটু দেখেছিলাম, স্যালারি নেগোসিয়েশনের সময় হালকা করে বিষয়টা আসছিল, যে বসের মাথায় দিনে দিনে একটু একটু করে ঢুকানো। এবং আপনারা যেহেতু এখন সাইকোলজি অফ পারসুয়েশন সেশনটাও করেছেন, আপনারা জানেন যে কনসিস্টেন্সি কতটা ইম্পর্টেন্ট। সো আপনাকে একটু একটু করে রাখতে হবে যে আপনি নিজেকে অনেক ভালোবাসেন, নিজেকে অনেক মোটিভেটেড রাখেন, এম্পাওয়ারমেন্ট চান আরো বেশি, যে বস আমি আরো অনেক কিছু করতে পারি, আমাকে বলেন কিভাবে আমি আরো ভালো করতে পারি, এই ধরনের বিষয়গুলো করতে হবে। সো আমরা ট্যাকটিক্সে যাব, এখন মাইন্ডসেটের জায়গাতে আছি। সো মেইন কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট আ প্রমোশন, ইউ হ্যাভ টু আস্ক ফর ইট বেবি, দ্যাটস দ্য ওয়ে টু ডু ইট। সো এরপর হচ্ছে brace yourself for the raw truth. Just like negotiation session, you have to be prepared for a punch. একটা ঘুষি খেতে হতে পারে। এবং প্রেজেন্টেশন যখন আপনি দিবেন, আপনি যখনই কোনো ধরনের পারফরমেন্স করতেছেন, ভালো করতেছেন সেই কাজটাতে, তারপর যখন আপনি বসের কাছে গিয়ে চাচ্ছেন যে আমাকে প্রমোশন দেওয়া হোক, ফার্স্ট থিং
or within the first few minutes আপনার এগেইনস্টে বস কিছু না কিছু বলবেন, বিকজ এটা একটা ইটস পার্ট অফ দ্য গেম। ওকে, সো আপনাকে আপনার চামড়াটা মোটা করতে হবে এবং কিছু ইনসাল্ট বা কিছু অফেন্সে না, তোমাকে এখন এই দিব, তুমি এখন এক্সেল শিটই ঠিক মতো বানাতে পারো না, তোমার এখনো সফট স্কিলই ঠিক মতো হয়নি, তুমি ইমেল ঠিক মতো সেদিন একটা কি ইমেল লিখলা, এগুলো করলে তো প্রমোশন কিভাবে দিব। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, স্মাইল ধরে রাখবেন, বস এটা তো আপনি দেখায় দেন পারবো বস, ওই দিন দেখায় দেওয়ার পর তো আর ভুল করিনি, তাই না? সো এভাবে আপনাকে আবার তখন একটু কাম ব্যাক করতে হবে। কোয়েশ্চেন অলরেডি চলে আসছেন, বেস্ট টাইম কখন? তানজুম জিজ্ঞাসা করছেন যে প্রমোশনের কথা কখন তুলবো। সো আমরা এটাতে আসছি, এটা সামনে আমাদের স্লাইডেই থাকবে। আর আমি এখন এখন না, তখনই একবারে বলবো, বিকজ আগে আমার মাইন্ডসেটটা ক্লিয়ার করে নিই। সো বস প্রমোশন দিল না, না আপনাকে এই বছর দেয়া যাবে না, এখন বসের উপর মন খারাপ, বসের উপর রাগ, আর ভাল লাগে না, লোকটা এখন কাজ দিলেই বিরক্ত লাগে, লোকটাকে দেখতে পারি না, এখন আমি নতুন চাকরি খুঁজবো। সো এই জায়গাতে আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এমডি যিনি শেজাদ মুনিব ভাইয়া, শেজাদ ভাইয়ার একটা স্পিচ। তো ভাইয়া ওখানে বলছিলেন যে লয়ালটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোম্পানিতে আছেন, আপনি ওখানে থেকেই কয়েকদিন ভালো লাগলো না, বা আপনি এই বছর প্রমোশন পান নাই, আপনি এখন খুঁজতেছেন কোথায় চলে যাবেন, তো ওইটা সমস্যা। ইউ হ্যাভ টু বি অপরচুনিস্ট ইন দ্যাট রিগার্ড, যে আচ্ছা এবার পাইনি বাট আমি খুঁজবো, আমি কাজ করতে থাকি, এন্ড আই হ্যাভ টু লুক ফর দ্যাট অপরচুন মোমেন্ট, যে এই সময় কথাটা আমি তুলবো। সো আপনাকে কি করতে হবে, আপনি যদি রিজেকশন ফেস করে থাকেন, ইউ হ্যাভ টু স্টে কাম এবং ইমিডিয়েটলি বলবেন বস আচ্ছা আপনি তো ঠিক আছে বললেন যে কিভাবে কেন আমাকে দেয়া যাবে না, তাহলে বস কি কি করলে পারবো, কি কি করলে আপনি আমাকে দিবেন সেগুলো বলেন, তারপরে আপনি কাজ করবেন ওগুলোর উপর করে আবার বসকে দেখাবেন। লেট মি অলসো রিমাইন্ড ইউ ওয়ান থিং, আপনার বস কেমন এটাও ডিপেন্ড করে। অনেক সময় জল্লাদ বস আছে, আপনি যদি জল্লাদ বসের কবলে পড়ে যান তাহলে কষ্ট হয়ে যাবে, বিকজ জল্লাদ বস আপনার সাথে জাস্ট মানে একদমই সেই আগেকার দিনের যে কৃতদাস এবং মালিক সেই রিলেশনশিপে মনে মনে আছেন, বাট আপনাকে বুঝতে দিবেন না। সো উনি আপনাকে খাটায় নিবেন এবং দিনের পর দিন আপনাকে এক্সপ্লয়েট করবেন। সো এটা আপনি আগেই আইডেন্টিফাই করবেন কিভাবে, আপনার অফিসের কারেন্ট টিমমেট যারা আছেন, যারা আগে থেকে ওনার সাথে কাজ করেন, তাদের সাথে কথা বলবেন, অবজার্ভ করবেন, এবং এটা তো আর ডিরেক্ট জিজ্ঞেস করবেন না যে বস কেমন, বাট আপনি দেখবেন যে গল্পগুলোর মাঝে মাঝে চলে আসবে। সো এই কারণে কলিগদের সাথে র্যাপো বিল্ড করা প্রমোশন পাওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার। সো আমরা পরবর্তীতে দেখি পিলার্স অফ প্রমোশন নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করব, আজকে এই মুহূর্তে আইডিয়াটা মাথায় আসলো। সো দ্যাট ইজ ওয়ান পিলার, যে আপনি আপনার বসের ব্যাপারে জানছেন কিনা এবং আপনার কলিগরা আপনাকে সাপোর্ট করে কিনা। আরেকটা বিষয়, যখন আপনি প্রমোশনের কথা ভাবছেন, আপনি অন্যদের সাথে তুলনা করে বসলেন, যেটা আমি তো ওর চেয়ে ভালো পারি, আমি তো এর চেয়ে ভালো পারবো, তো আমাকে দেন, এটাও আপনার করার এতটা দরকার নেই। আপনি কি করবেন, আপনি বিজনেস কেস হিসেবে প্রেজেন্ট করবেন যে আমাকে প্রমোশন দিলে কেন আপনার লাভ, আপনি এভাবে আপনার বসকে বুঝাবেন। আমরা যেটা হোয়াটস ইন ইট ফর মি হিসেবে আলোচনা করেছিলাম, এবং এট দি এন্ড অফ দ্য ডে আপনাকে জাস্টিফাই করতে হবে। ইথোস, প্যাথোস, লোগোস, রিমেম্বার, এই দিয়ে আপনাকে আপনার বসকে বুঝাতে হবে যে হ্যাঁ বস আমাকে দিলেই এটা আপনার জন্য বেস্ট অপশন। সো সামির এক্স্যাক্টলি কারেক্ট, সামির বলছে যে বস উইন লস এর নিয়ে যাবে। হ্যাঁ বস, জল্লাদ বস যেটা করবে, নিজে উইন করবে, আপনাকে লস, আপনার জন্য লুজ উইন হবে, আপনি লুজ করবেন আরেকজন উইন করবে, দ্যাট ইজ হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট। এবং আপনি ভাবছেন যে আপনার বসের সাথে খাতির থাকলে আপনি নিয়মিত বসকে তেল দেন, তাহলে একটা সমস্যা, তাহলে তেল দিলে আপনার জন্য ভালো, আপনি তখন প্রমোশন পাবেন, দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। আপনাকে আপনার যোগ্যতা দেখাতে হবে, যে জন্য আমি প্রথমেই বললাম যে আপনার বস ইজ নট দি অনলি ওয়ান হু উইল মেক দ্য ডিসিশন, তাকে আরো একজনের সাথে আলোচনা করতে হবে, আপনার বসেরও একটা বস থাকবে। সো এভাবেই ডিসিশন গুলো হয়। পার্টিকুলারলি আপনি যদি ইন্টার্ন থাকেন, ইন্টার্ন থেকে এক্সিকিউটিভ হচ্ছেন, তখন হয়তো একটু কথা হবে যে এই ছেলেটাকে নিতে চাই আবার, বা এই মেয়েটাকে নিতে চাই আমাদের টিমে। আপনি যদি সিনিয়র এক্সিকিউটিভ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার লেভেলের কথা ভাবেন, ওই সময় কিন্তু আপনার লয়্যালটি নিয়ে অনেক প্রশ্ন হবে, যে উনি কয় বছর আছে আমাদের সাথে, উনি তো মাত্র 6 মাস আছেন, আগের কোম্পানিতে ছিলেন 1 বছর, ওনাকে আমরা ম্যানেজার বানাবো, উনি যদি ম্যানেজার হয়ে আবার আরেক জায়গায় সিনিয়র বা অন্য কোনো পোস্ট পেয়ে চলে যান, তাহলে কি হবে, সিনিয়র ম্যানেজারের পোস্ট পেয়ে চলে যান। সো দেন ইট ইজ অ্যাবাউট কনভিন্সিং আ লট অফ আদার পিপল। সো আপনার বসের সাথে শুধু খাতির রাখলেই হবে না, আশেপাশের মানুষদের সাথেও আপনার র্যাপো বিল্ড করতে হবে। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার স্কিল। অ্যাকচুয়ালি আপনার অফিসে আপনার স্কিল গুলো নিয়ে কেউ কিছু বলছে কিনা, এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। সো নাও ইউ নো ইট, একটু বেসিক বিষয় ব্যাপারটা।
সো বসকে আপনার এনাফ জিনিস দিতে হবে যেটা বস দিয়ে আবার আপনার ম্যানেজমেন্টকে দেখাতে পারেন, এবং টপ ম্যানেজমেন্টের কাছেও আপনি একটু নোটিসড হবেন, তাহলে আপনার জন্য প্রমোশন পাওয়াটা সহজ হবে। এবং আপনার বিজনেসের এখন কি অবস্থা, এই কোভিড সিচুয়েশনে আপনি যদি গিয়ে বলেন যে আমাকে এখন থেকে আপনার 50,000 টাকা স্যালারি দিতে হবে, এর আগে হয়তো আপনি এখন হয়তো 25 পাচ্ছিলেন, আপনি বলেন না 50K দিতে হবে এবং আমাকে এখন আপনি সিনিয়র এক্সিকিউটিভ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাবেন, সো তখন আপনার বস কিন্তু খুবই শকে চলে যাবে, কারণ এই কোভিড সিচুয়েশনে সবার অবস্থাই খারাপ। এই জায়গাতে আপনি খুব বড় এরকম ডাবল রেইস আশা করতে পারেন না। আপনার যদি পারফরমেন্স অনেক ভালো হয়, আপনাকে এটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তারপর বলতে হবে। দ্যাট ইজ দ্য থিং। সো আপনার বিজনেস এখন কি অবস্থায় আছে, আপনার কোম্পানি কোথায় ইনভেস্ট করছে কিনা, আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিংটা কি, এটা বোঝা। এবং আপনার অনেক সময় সুযোগ খুলে যায় যখন একটা পোস্ট যেটাতে আপনি প্রমোটেড হওয়ার কথা ভাবছিলেন, সেই পোস্টটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। কেউ একজন হয়তো কানাডা চলে গেছেন পিআর নিয়ে, কেউ হয়তো অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য। সো ওই যে আপনি শুনলেন, এই আপনার ক্যাম্পেইন করার সময়। তো আমরা দেখাবো ক্যাম্পেইনিং কিভাবে করবেন, বাট আপাতত আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে অফিসে জায়গা ফাঁকা হচ্ছে কিনা। আমি এমন একজনের কথা জানি যিনি তার অফিসের সবচেয়ে হেটেড তার টিমমেটদের মধ্যে, কাজ না করে উনি ক্রেডিট নিয়ে যান, ওনার ভুলের কারণে অন্যান্যদেরকে শুক্র শনিবারে অফিসে আসতে হয়, অনেক এরকম সিচুয়েশন। বাট এই লোকটা কি করলেন, হঠাৎ করে কেউ বুঝার আগে ডাবল প্রমোশন নিয়ে বসে পড়লেন, এন্ড দেন এভরিওয়ান ওয়াজ লাইক এটা কিভাবে সম্ভব হলো। সো এটা কিভাবে সম্ভব হলো সেটা হচ্ছে উনি যেই পোস্টটাতে ছিলেন, ওই পোস্টে বাংলাদেশে 8 জন লোক আছে। সো দেখেন স্কিলেরও কিন্তু একটা বিষয় আছে, যে এই একটা ফিল্ডে 8 জন মাত্র মানুষ আছে যারা ভালো, যারা একজন আরেকজনকে রিপ্লেস করতে পারে। সো এই 8 জনের মধ্যে 2 জন ইনক্লুডিং দ্যাট পারসন ওই অফিসে ছিলেন। সো সেকেন্ড মানুষটা লিভ করছেন ফর আ বেটার জব, যেখানে তার স্যালারি প্রায় 2 গুণ বেড়ে গেছে। তো এখন এই যে একটা গ্যাপ, এই সুযোগটা কাজে লাগিয়ে এই মানুষটার একটু সমস্যাও ছিল, মানে উনি একটু মানুষজনকে ভয় দেখাতে পারতেন। সমস্যা কি, এটা হয়তো তার একটা স্কিলই বলা যায়। সো ওই স্কিলটা অ্যাপ্লাই করে হি ওয়েন্ট টু হিজ বস, এবং ইন্টারেস্টিংলি তার বসও তখন একটা প্রমোশনের কথা ভাবছিলেন। সো বস যদি প্রমোটেড হন, তখন বসের অবশ্যই এই জায়গাতে এমন একজনকে লাগবে যার উপরে বস ডিপেন্ড করতে পারবেন। সো বস অ্যালাউড আ ডাবল প্রমোশন ফর দিস পারসন, এবং তার স্যালারি বেশ ভালো একটা জাম্প করলো, এবং তার জন্য সবকিছু অনেক সিকিউরড হয়ে গেল। সো এই লোকটা আমি বলবো যে নট দ্য বেস্ট অফ দ্য পারসন দ্যাট আই হ্যাভ হার্ড অফ, তার হিউম্যান কোয়ালিটিতে অনেক জায়গায় ল্যাকিং, বাট দেখেন ডাবল প্রমোশন ঠিকই পেয়ে গেল। সো ইউ হ্যাভ টু নো হোয়াটস দ্য কারেন্ট সিচুয়েশন, অফিসের, আপনার বসের, আপনার টিমের, এই বিষয়গুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে কখন প্রমোশন পাবেন, কিভাবে পাবেন সেটা বোঝার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট আসে, আপনার কোম্পানি যদি হঠাৎ করে অনেক লাভের সম্মুখীন হয়, অনেক হঠাৎ করে ভালো চলছে সবকিছু, তখন আপনি বলতে পারেন। আর যদি ক্রাইসিসের মধ্যেও আপনার দরকার আছে এবং আপনি আসলেও সাপোজ আপনি প্রতি মাসে 2-3 লাখ টাকা করে অর্ডার আনছেন, যেটা আপনার কোম্পানি টার্গেটের চেয়ে বেশি, আপনার কোম্পানি আপনাকে 5 লাখের টার্গেট দিল, আপনি 7 লাখ টাকা আনতেছেন, সো তখন আপনার সুযোগ আছে। সো ওইটা কিন্তু রেয়ার কেসেস। সো ওই সব ক্ষেত্রে আপনি বলতে পারেন। দেখেন পারফরম্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝে নেন। সো রায়ান ইজ কারেক্ট যে বুঝে শুনে চোখ বুঝে কোপ মারতে হবে, দ্যাট ইজ ট্রু, ডেফিনেটলি ট্রু। মাসুদ বলছেন হোয়াট ইফ আ পোস্ট গট ভেকেন্ট বাট বস ডিডন্ট গিভ প্রমোশন টু ইউ অলদো ইউ হ্যাভ স্কিলস। সো মাসুদ, যদি এমন হয়ে যায় যে আপনাকে বস দিচ্ছেন না, তাহলে এবং আপনার স্কিলও আছে, তার মানে আপনার বসের সাথে র্যাপও ঠিক নেই, বস আপনাকে পছন্দ করেন না। যদি আপনার স্কিল থাকে, অ্যাবসলিউটলি আপনিও শিওর, বসও জানেন যে হ্যাঁ আপনার স্কিল আছে, তাও না তোমাকে দিব না, আরেকজনকে দিব। সো এমন হয় মাঝে মাঝে নেপোটিজম, যেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, নেপোটিজম ক্যান প্লে আ পার্ট। অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটির একটা ভালো জুনিয়র আছে, সে ওই টিমে আছে, ওকেও নিয়ে আসি এখানে, বাট এটা হয়তো আপনার টিমের জন্য ইন দ্য লং রান ভালো হবে, অনেক সময় এটাও হয়। সো মেইন হচ্ছে যদি এটা হয়ে যায়, আপনি ফিডব্যাকটা নিবেন যে বস আমাকে তো প্রমোশন দিলেন না। সো যদিও আপনি জানেন আপনার স্কিল হাইয়েস্ট, আপনারও ওই সেম লেভেলের স্কিলটা আছে, বাট আপনি বলেন বস নিশ্চয়ই কোথাও গ্যাপ আছে, আমাকে একটু বলেন যে কিভাবে কাজ করলে আমার জন্য ভালো, নেক্সট টার্মে আমি কিভাবে প্রমোশনটা পেতে পারি। সো ওনার কথাগুলো নিয়ে আপনি এগুলো ঠিক করলেন, আপনার ওই কাজ স্কিলগুলোর উপর আর একটু কাজ করলেন যাতে নেক্সট টার্মে প্রেজেন্ট করতে পারেন। আর একই সাথে আপনি অফিসের কাজে আবারও মনোযোগ দিন, সেটাও প্রয়োজন। আপনি এটাতে ডাউন ফিল করবেন না যে ব্যাপারটা আমার হাত থেকে ছুটে গেল বা আরেকজনকে কেন দেয়া হলো এরকম। সো এটা হতে পারে। আর অনেক রকমের পলিটিক্স থাকে, অনেক রকমের ফিউচার প্ল্যান থাকে, যেগুলো আমরা অনেক সময় জানি না। সো পার্সোনালি নেয়ার কিছু নেই, দ্যাটস অল আই এম সেইং।
এরপরের বিষয় হচ্ছে যে ধরে নেয়া যে হ্যাঁ আমি তো প্রমোশন পাওয়ার খুবই যোগ্য। সো এটা কখনোই চিন্তা করার দরকার নেই। আপনি হয়তো 1 কোটি টাকার ডিল নিয়ে আসছেন, বাট আপনি যদি প্রেজেন্ট করতে না পারেন, এভিডেন্স দেখাতে না পারেন, রাইট টাইমে রাইট কথাটা মুখ থেকে যদি বের না হয়, আপনাকে প্রমোশন দেওয়া হবে না। আমি যে কোম্পানিগুলোতে কাজ করে এসেছি সেগুলোতে ওপেন কালচার ছিল, পিপল ওয়ার ভেরি 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 নাইস, এবং আমার নিজেরও একটা আলহামদুলিল্লাহ এবিলিটি বলি বা একটা হয়তো অভ্যাস বা সামহাও আমার আশেপাশে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়ে যেত। বাট অনেক নেগেটিভ কোম্পানি আছে এবং অনেক কোম্পানিতে অনেক ডার্টি কালচার আছে, পলিটিক্স হয় এবং অনেক ধরনের মানুষ আছে। সো অফকোর্স আমি আপনাদেরকে বলবো যে সতর্ক থাকবেন এবং নিজের কেসটা প্রেজেন্ট করার জন্য রেডি থাকবেন, কারণ অনেকেই আপনার যে পোস্টার দিকে নজর সেই নজর দিয়ে রাখছে সেদিকেই। তো একটা পোস্টের জন্য হয়তো 5 জন আপনারা কম্পিট করতেছেন। সো ওইসব ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভিজিলেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। সো কারা প্রমোটেড হয় না এটাও একটু বলে নেই। আপনি যদি রিঅ্যাক্টিভ হন, আপনি নিজে থেকে অফিসে এসে আইডিয়া দিতে পারেন না, আপনি নিজে থেকে এসে বলেন না যে এইটা করতে পারি, বা সাপোজ সামান্য একটা মেইল লেখা, সেটাও আপনি বলেন যে আচ্ছা আপনি একটু লিখে দেন তো, বা দেখা যাচ্ছে যে আপনি নিজে চার্জ নিচ্ছেন না সিচুয়েশনের। এইসব ক্ষেত্রে আপনাকে একটু পিছনে রাখা হবে যে না ও কি পারবে ভালো করতে, উই নট শিওর। আপনি যদি রেসপন্ড করতে দেরি করেন, আপনার মুখে যদি রেডি না থাকে যে আজকের সেলস রিপোর্ট কি অবস্থা, কোম্পানির কি অবস্থা চলতেছে, আপনার ডিপার্টমেন্ট কত দূর আসছে, এগুলো যদি আপনি না জানেন সমস্যা। আপনি যদি বড় বস হতে চান, যার হাতে হয়তো 15-20 জনের দায়িত্ব থাকবে বা 2টা টিমের দায়িত্ব থাকবে, তাহলে আপনাকে শো করতে হবে যে আপনি আপনার টিমের ব্যাপারেও জানেন, আপনি অন্য কোম্পানি আপনার টিমের অন্য ডিপার্টমেন্টের ব্যাপারেও জানেন, এবং অন্য কোম্পানিতে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম কি হয় সেটাও আপনি জানেন, ইন্ডাস্ট্রির খবর রাখেন। সো এই বিষয়গুলো আপনাকে জেনে রাইট ওয়েতে প্রেজেন্ট করতে হবে। এবং যারা দায়িত্ব নেন না বলতে, যখন অ্যাকাউন্টেবিলিটির বিষয় আসে, একটা কাজ হলো না, কার ভুল বা কিভাবে হলো না, এই সময় আপনি সবসময় বস উনি করছেন, বাট ফিঙ্গার ইজ নেভার বিং পয়েন্টেড টু ইয়োর সেলফ। এটা করলে আপনার জন্য প্রমোশন পাওয়া কঠিন, কারণ আপনাকে তখন ধরে নেওয়া হবে যে টিম প্লেয়ার স্কিলের অভাব আছে। আরেকটা হচ্ছে যারা স্কিল ডেভেলপ করেন না, দ্যাট ইজ প্রিটি অবভিয়াস, এটা বুঝতেই পারছেন। সো আরেকটা লাস্ট বিষয় বিফোর উই মুভ ইনটু দ্য ট্যাকটিক্স, যে আপনি অনেক কষ্ট করে প্রমোশন পেলেন, কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেল, এবার কি করবেন? সো এটা বোঝার জন্য আপনি ইন্ডাস্ট্রির খোঁজ রাখবেন, আপনার কোম্পানির ব্যাপারে খোঁজ রাখবেন, খেয়াল রাখবেন যে কি চলতেছে, কোম্পানির আস্তে আস্তে কি জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে কিনা, ক্লায়েন্ট আসা কমে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এইসব জিনিস আমি এখানে ট্রেনিং দিয়ে বুঝাতে পারবো না। এগুলো আপনি গ্রেপ ভাইনে পাবেন। গ্রেপ ভাইন নিশ্চয়ই জানেন, কারা কারা গ্রেপ ভাইন জানেন একটু ওয়ান কমেন্ট করেন, আর আমি কোয়েশ্চেন গুলো নিচ্ছি, তারপরে আমরা ট্যাকটিক্স গুলোতে আসবো। তো এই 6টা মিস্টেক আমরা আলোচনা করলাম এবং আশা করি এটাকে আর আপনার লাইফে রিপিট করা লাগবে না। খুবই ইজি টু নো অ্যান্ড ইজি টু রিমেম্বার থিংস। সো এরপর আমরা প্রমোশনের স্টেপ গুলোকে দেখবো, আর তার আগে কিছু কোয়েশ্চেন নিয়ে নেই। সো যারা যারা গ্রেপ ভাইন কি মনে করতে পারেন, টাইপ 1 অঙ্কুশ মনে রেখেছেন, ওয়াসি জানেন না গ্রেপ ভাইন মানে কি। গ্রেপ ভাইন হচ্ছে অফিসের ইনফর্মাল যে কমিউনিকেশন গুলো হয়, আড্ডা দেওয়ার সময়, টং এ বসার সময়, অথবা লিফটে দাঁড়ায় দাঁড়ায় যে গল্পগুলো করা হয়, যেগুলো অ্যাকচুয়ালি অফিস কমিউনিকেশনের ডিরেক্ট পার্ট না, বাট এগুলো আমরা মানুষ হিসেবে চলতে ফিরতে 2-4-5টা কথা সবাই কম বেশি বলি। বা আপনি লাইনে দাঁড়ায় আছেন তখন কিছু কথা বলতেছেন, লাঞ্চের লাইনে দাঁড়ায় আছেন তখন একজনের সাথে দেখা হলো, কিছু কথা হলো, এখান থেকেও অফিসের অনেক মেসেজ পাস হয়, এটাও একটা চ্যানেল। ইফাত বলছেন নিজের ঢোল নিজেকেই পেটাতে হবে, এক্স্যাক্টলি, এই জন্য পার্সোনাল ব্র্যান্ডিং অনেক গুরুত্বপূর্ণ। এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনারা অনেকেই দেখছি লিঙ্কডইনে সিরিয়াস হয়েছেন, ফেসবুকে সিরিয়াস হয়েছেন, এক্সিলেন্ট, ডু গো অন। এবং একটা বিষয়ে দেখবেন যে কারো কারো পোস্টে আমি দেখছি আপনারা হয়তো 4টা-5টা লাইক পাচ্ছেন, মেবি লিঙ্কডইনে বা ফেসবুকে। সো আপনারা একটু আপনাদের ফ্রেন্ডদের সাথেও ব্যাপারটা আলোচনা করবেন, যারা ক্লোজ ফ্রেন্ড, স্নেক না, তাদের সাথে, যে আচ্ছা আমি কম পাচ্ছি, মানে এটা কি তোদের ভালো লাগে না, নাকি তোদের জন্য কিভাবে লিখলে ভালো, বিকজ দে আর ইউর অডিয়েন্স। লিঙ্কডইনে হয়তো আমিও আপনার অডিয়েন্স, বাট আপনার ফেসবুকের ফ্রেন্ডরা লাইক দিচ্ছে না, এটা কেন হচ্ছে? আর লিঙ্কডইনে যদি 3টা-4টা পাচ্ছেন, তার মানে আপনি অ্যাক্টিভ মানুষজনের সাথে লিঙ্কডইনে কানেক্টেড না, আপনি লিঙ্কডইনে শুধুমাত্র 15-20 জন ভার্সিটি মেটদের সাথে আছেন। সো আপনি আপনার নেটওয়ার্কটাকে গ্রো করবেন, and that will help you to showcase and নিজের ঢোল নিজে পিটাপিটি। সো নিশাদ বলছেন যদি পলিটিক্স এর কারণে অযোগ্য কেউ প্রমোশন, না কিচ্ছু করার নেই নিশাদ, এটাকে মাথা ঠান্ডা রেখে মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে, এগুলো লাইফের লেসন, আর কিচ্ছু করার নেই। এবং আমি আপনাদেরকে খুব সিরিয়াসলি বলি, এই সেশনটা আর স্যালারি নেগোসিয়েশনের সেশনটা আপনারা
মানে এটা এটা গেম খেলি তো, আমরা যারা গেম খেলি আমাদের মনে হয় যে আচ্ছা গেমে তো আপগ্রেড হয়ে যায় দিলেই, বাট একটা প্রমোশন যদি আপনি 1 বছর মিস করেন, আপনি একেবারে ওটার জন্য কয়েক বছর পিছিয়ে যাবেন। আর আপনি যদি পরপর রাইট টাইমে রাইট প্রমোশন গুলো পান, পরপর 5টা বছর যদি আপনি 5টা প্রমোশন পান, ও মাই গড, আপনার জন্য আপনার ক্যারিয়ার অন্যরকম একটা রাস্তা করে দেবে, ট্রাস্ট মি। আর কোনো কারণে এই যে পলিটিক্স পলিটিক্স বা ফালতু কারণ, আপনার স্কিল নাই, স্কিল ইমপ্রুভ করতে হবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আপনার সবকিছু ঠিক আছে, কারো পলিটিক্সের জন্য ধরা খেয়ে গেলেন, এটাও ইন আ ওয়ে আপনাকে দেখা হবে যে ওর ইমোশনাল ইন্টেলিজেন্স কম, ঠিক আছে? সো ইটস আ ভেরি মিন ওয়ার্ল্ড আউট দেয়ার, এই ব্যাপারটা খেয়াল করবেন। এবং এই জন্য অনেক সতর্ক থাকবেন। চাকরিতে আমার যেমন হয়েছিল, আমি কাজে অনেক অবসেস থাকতাম, কাজ কাজ কাজ, বাট এই প্রমোশনের দিকেও যেহেতু আমি কোথাও লং টার্ম কাজ করি নাই, আমাকে এটা অ্যাপ্লাই করতে হয় নাই, বাট এটাও করতে হয়। আপনি যখন একটা জায়গায় যাবেন, আপনি তো 5 বছর চিন্তা করে যাবেন যে এখানে আমি 5 বছর থাকবো। সো ওইটা হচ্ছে একটা সেফ স্ট্র্যাটেজি। সো এই 5 বছর যেহেতু থাকতেছি, কিভাবে আমি এখানে নিজের প্রমোশনটা এনশিওর করবো, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড শাবাব বলছেন যে ডার্টি কালচার নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন, আই উড লাভ টু অ্যান্সার বিকজ আই ডু হিয়ার অ্যাবাউট দিস থিংস। এবং বিল্ডিং র্যাপো ইজ অল ইন অল, ইয়েস প্রজ্ঞা, ইট ইজ অলওয়েজ 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 ইম্পর্টেন্ট। আনিকা বলছেন মিক্সচার অফ র্যাপোর্ট, হার্ড ওয়ার্ক অ্যান্ড স্কিল, ইয়েস, দিস অল থ্রি আর ইম্পর্টেন্ট। এবং রুমি বলছেন প্রমোশনের সময় কোম্পানিগুলোতে অনেক স্বজনপ্রীতি চলে, হ্যাঁ, নেপোটিজম চলে। আমাদের সুশান্ত সিং রাজপুত্র এই জন্যই তখন কষ্ট পায়, কাঙ্গনা রানাতের তখন কষ্ট লাগে। কাউসার বলছেন ফ্রম দ্য বেসিক্স অফ কমিউনিকেশন, আচ্ছা গ্রেপ ভাইন নিয়ে বলছেন না, ইউ অবজার্ভ দ্য সিচুয়েশন ফার্স্ট এন্ড স্টার্ট টকিং অ্যাবাউট প্রমোশন অর স্যালারি রেস। ইয়েস, কনটেক্সট, মনে আছে আমরা 4টা বিল্ডিং ব্লকের কথা বলছিলাম, কনটেক্সট হচ্ছে এখানে আসে। আমি আসলে যেগুলো শিখাচ্ছি সারা জীবনই দেখবেন যে কোথাও না কোথাও অ্যাপ্লাই হচ্ছে। সো আগে থেকে বুঝে ফেলেন, ভালো হবে। এবং আমরা গ্রোথ মাইন্ডসেটে যেটা বলছিলাম, আজকে আরেকবার রিমাইন্ডার দেই as we move along to our 30 minutes half time break. So যেটা বলছিলাম যে অ্যাপ্লাই করবেন লাইফে। আমি যেমন অনেক কিছু জানি, নেগোসিয়েশনের উপর সেশন নিচ্ছি, এগুলোর উপর নিচ্ছি, বাট সবসময় কি আমি নেগোসিয়েশনে জিতি? হয় না। কিন্তু মাঝে মধ্যে কিন্তু হয়তো নিউ মার্কেটে আমিও 20 টাকা 30 টাকা ঠকে আসতেছি, বা হয়তো কোনো একটা ডিলে আমিও 100 টাকা 200 টাকা ঠকে আসতেছি। সো সবসময় আমরা পারি না, বাট রিয়েল হিরো তারাই, বা রিয়েল চ্যাম্পিয়ন তারাই যারা রাইট ময়দানে জিতে আসতে পারে। সো আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে, প্রতিদিন একটু সামনের দিকে তাকানোর অভ্যাস করেন। আমরা অনেকেই জাস্ট এখন কেমন লাগে, ভালো লাগে না, এই সেই সমস্যা ইত্যাদি চিন্তা করতে থাকি, বাট আপনি আগামীকাল কি করবেন, আগামী বছর কি করবেন, বা আগামী বছর পৃথিবীতে কি হবে, আগামী বছরের ইকোনমিক ট্রেন্ড গুলো কি হবে, এগুলো নিয়ে জানেন, বুঝেন। আপনি যত ফিউচারকে প্রেডিক্ট করতে পারবেন, ফিউচারের সাথে যত আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে, তত আপনি লাইফে শাইন করতে পারবেন। সো আমরা এখন 30 মিনিটস এর ব্রেক টাইমে চলে আসছি, আমরা একটু মুভমেন্ট করে নেই, দেন উই আর গোইং টু স্টার্ট দ্য সেশন अगेन। এবং এই মুভমেন্ট করতে করতেই বলি যে আমি এখন যে রেসপেক্টটা পাচ্ছি, সেই রেসপেক্ট সোশ্যাল মিডিয়া হোক বা আমার পরিচিত প্রফেশনালদের নেটওয়ার্কেই হোক, আজকে থেকে 1 বছর আগেও কিন্তু সেটা ছিল না, 1.5 বছর 2 বছর আগেও ছিল না। বিশেষ করে আমি যখন এনএলপিটা করতে গিয়েছিলাম, তখন অনেকে এটা নিয়ে অনেক ধরনের কথা বলেছে, আই হ্যাভ মেনশন দ্যাট ইন দ্য পাস্ট। বাট এখন আরো একটা জিনিস আমি মেনশন করেছি, আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করি, সো আইবিএ তে তখন ওইটাও একটা ফানি থিং ছিল যে সবাই ব্যাংকে যাচ্ছে, এমএনসি তে যাচ্ছে, এ আবার কি ডিজিটাল মার্কেটিং এ যায়, কি পাগলামি ছাগলামি করতেছে। বাট ইউ সি, আজকে আমার সেই ফ্রেন্ডরাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, কানাডা থেকে হোক, ইউএসএ থেকে হোক, বা এখান থেকে দেশেই হোক, যে আমি একটা এরকম ফেসবুকে পেজ দিব, আমি লিঙ্কডইনে একটু এটা করতে চাই, আমি ওখানে এটা করতে চাই, আমাকে একটু বলতো, এই জায়গাতে তো তোর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। সো আমি এখানে গর্ব করছি না কিছুই, বাট ফিউচারটা যদি আপনি বুঝতে পারেন, সফট স্কিলের দিকে হোক বা এই যে এডটেকের দিকে হোক, আমরা যে মুভগুলো করলাম, ডেফিনেটলি এইগুলা যখন মানুষ দেখতেছে যে আচ্ছা হ্যাঁ, সোহান হয়তো কিছুটা বুঝতে পারতেছে, সো আপনিও যে ডিসিশনগুলো লাইফে নিচ্ছেন বুঝে শুনে নেন। এবং এটা যখন 2-3 বছর পরে মানুষ বুঝতে পারবে যে আরে ওর ডিসিশনটাই তো রাইট, ও যে ওয়াইপিএসটা কষ্টমিষ্ট করে করলো, এতগুলো ট্রেনিং করলো, এইটার কারণে আজকে 1 বছর পরে 2021 সালে দেখি যে দিস পারসন ইজ ডুইং অ্যামেজিং। সো আপনারা যারা অনেক অ্যাক্টিভ আছেন, আপনাদের অনেকের নাম আমি জানতামও না ভালোভাবে, তাই না? আমি হয়তো দিদারকে আগে থেকে চিনতাম, কাউসারকে চিনতাম, আমার পেজে ছিল, বাট প্রজ্ঞাকে আমি চিনলাম এখানে এসে, তানহাকে চিনলাম এখানে এসে, আরো অনেকজনের নাম জানি, সামিরকে চিনলাম, ফারুককে চিনলাম। সো আরো অনেকজন আছেন, আমি এখন মানে বলতে গেলে অনেক টাইম লাগবে, বাট আই নো ইউ গাইস বিকজ ইউ হ্যাভ গিভেন ইউর এফোর্ট হিয়ার।
সো ব্যাপারটা হচ্ছে যে এটার রেজাল্টটা অনেকেই ভাববেন যে ওয়াইপিএস করে ফেলতেছি, কি জানলাম, একটা সার্টিফিকেট আপলোড হচ্ছে, ফ্রেন্ডরা তো ওই যে লেভেল 3 আসবে, আবারও কেউ কেউ হয়তো চিটিং করার চেষ্টা করবেন বা কিছু করবেন। এবং এবারের পরীক্ষাটা আরো অন্যরকম হবে, 100টা কোয়েশ্চেনই থাকবে, বাট ইউ উইল সি যে সামথিং নিউ ইজ গোয়িং টু বি দেয়ার অ্যাজ উই আর অলওয়েজ গ্রোয়িং। সো সো দ্যাটস দ্য থিং। আমি যে কথাটা মেইনলি বলতে চাচ্ছিলাম যে ফিউচার ওরিয়েন্টেড চিন্তা করবেন, বর্তমানেই থাকবেন, বর্তমানে নলেজটা গ্যাদার করেন, মেন্টরদের থেকে ইনফরমেশন নেন, সরি, সো এক্সকিউজ মি। সো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এগিয়ে যাই, আবার কি কি করতে পারবেন এখন। নেক্সট বিষয়টা হচ্ছে এক্সপার্টরা কি বলেন। সো হার্ভার্ড বিজনেস রিভিউর একটা কথা হচ্ছে যে আপনার প্রমোশনের জন্য দেয়ার ইজ আ ডিগ্রি অফ সেলফ প্রমোশন দ্যাটস নিডেড। ইফ ইউ ডোন্ট আস্ক ফর ইট ইউ ডোন্ট গেট ইট। সো দ্যাট ইজ দ্য থিং, আপনাকে চাইতে হবে। এবং এটা একদিন গিয়ে বস প্রমোশন দেন নাইলে থাকবো না এরকম না, আস্তে 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 আস্তে, ওই হ্যান্সেল এন্ড গ্রেটেলের মতো। হ্যান্সেল এন্ড গ্রেটেলের স্টোরিটা কারা কারা জানেন? একটু টু প্রেস করেন, হ্যান্সেল এন্ড গ্রেটেল, দেখি কারা কারা দিচ্ছেন। সো হ্যান্সেল এন্ড গ্রেটেলের গল্পটা হচ্ছে যারা হ্যান্সেল এন্ড গ্রেটেলের গল্পটা যারা জানেন, যারা জানেন না তাদের একসাথে বলি যে তাদেরকে বনে নিয়ে ছেড়ে আসা হতো যাতে করে তারা ঘরে ফিরতে না পারে। তখন অনেক অনাহার সময় চলছিল, দুর্ভিক্ষের সময়, বাট তারা রুটি নিয়ে যেত, রুটিটা টুকরা ছিঁড়ে 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 ছিঁড়ে, আর অন্য কোথাও কোথাও আছে বিস্কিট নিয়ে যেত, বিস্কিটের গুঁড়াটা ফেলে যেত যেতে যেতে। তো ওইটা একটা ট্রেইল তৈরি করতো। 10 মিনিট বনের ভিতর হাঁটার পর যখন হারায় যাওয়ার অবস্থা, তখন ওরা আবার ওই রুটির টুকরা দেখে দেখে চিনে ফেরত চলে আসতো। তো একবার মাঝখানে, আচ্ছা ওই গল্পে আর না যাই, বাট দ্য মেইন থিং ইজ ইউ নিড টু কিপ দিস ট্রেইল ফর ইউর বস, যে বস এটা দেখে তার মাথায় কনসিস্টেন্টলি আপনি ঢুকাচ্ছেন আস্তে আস্তে যে হ্যাঁ এ গ্রো করতে চায়, এ গ্রো করতে চায়, এ আরো গ্রো করতে চায়, এ আরো গ্রো করতে চায়, একেই তাহলে আমি প্রমোশনটা দিব। সো দ্য ফার্স্ট থিং, অনেকে বলছেন জানি না, সো তাদের জন্য ওই যে এতটুকু বললাম যে 2 ভাই বোন ছিল, তাদেরকে বনে নিয়ে যাওয়া হতো এবং বনে নিয়ে তারপরে তারা এরকম রুটির টুকরা ছিটে ছিটে যেত। তো একবার এসে একটা কুকুর এই রুটির টুকরাগুলো সব খেয়ে ফেলছে, বা একটা কাক এসে খেয়ে ফেলছে, এক এক গল্পে এক এক রকম ছিল। বাট দ্য পয়েন্ট ইজ যে ওই দিন ওরা আর খুঁজে পায়নি, তারপর এক ডাইনি বুড়ি তাদেরকে ধরে নিয়ে যায়, এন্ড দেন দ্যাট ফেয়ারি টেল গোজ অন। সো এখন আমরা আবার আসছি আমাদের সেশনে। ফার্স্টে আপনি প্রমোশন চাওয়ার কথা ভাবতেছেন, আপনি কি চান, কত টাকা রেস চান, কোন পোস্টটা চান এবং কবে চান, এগুলো ঠিক করেন। আপনার স্কিল সেটটা একটু হিসেব করেন, সব ঠিকঠাক আছে কিনা। না থাকলে 2টা কোর্স করে ফেলেন, কোর্সটা করে আবার একটু বসকে দেখাতে ভুলবেন না, সার্টিফিকেশন দিবেন, আবার একটু বসকে ট্যাগ করে দিবেন যে উইথ দ্য ইন্সপিরেশন গিভেন বাই মাই মেন্টর, ট্যাগ আপনার বস, হ্যাঁ থ্যাংক ইউ বস, আপনি না থাকলে এটা করতে পারতাম না। সো আপনার বস কিন্তু তখন একটু, উনিও পাম্পটি পাইলেন লিঙ্কডিনে, উনিও ফেসবুকে একটু আপনার প্রশংসা পাইলেন। সো এইভাবে আপনি ক্যাম্পেইনিংটা স্টার্ট করতেছেন। আপনার অবজেক্টিভ অর্গানাইজেশনের কি এটা জানতে হবে। অনেকেই নিজের ডিপার্টমেন্টে ঢুকে ওই কুয়ার ব্যাঙের মতো নিজের ডিপার্টমেন্টেই থাকেন। এটার কারণে কিন্তু আপনি আর গ্রো করতে পারবেন না। আপনাকে গ্রো করতে চাইলে আপনার কোম্পানির ব্যাপারে জানতে হবে, কোম্পানির এই বছরের টার্গেট কত, কোম্পানির প্রতি মাসের টার্গেট কত, এই কোয়ার্টারের টার্গেট কত, কোথায় আপনি, ইউ ক্যান বি ফ্রম এইচআর, ডাজন্ট ম্যাটার। আপনাকে আপনার কোম্পানির আলটিমেট গোল বুঝতে হবে, প্রোডাক্টটা রেডি রাখতে হবে। সেকেন্ড স্টেপ ইজ ইউ হ্যাভ টু ডু সাম রিসার্চ। আপনার কলিগদের সাথে কথা বলবেন, র্যাপো এগেইন ইজ গোইং টু হেল্প ইউ। আপনার কলিগদের থেকে নিজের ব্যাপারে রিভিউ নেবেন, উইথ বিং সেট যে এই কলিগরাও আপনার সাথে একই পোস্টের জন্য ফাইট করতেছে, এরকম যাতে না হয়। অথবা আপনি হয়তো এমন একজন সিনিয়রের কাছে গেলেন যে ওই সিনিয়রের ফেভারিট আরেকজন আছে যাকে ওই সিনিয়র রেকমেন্ড করতে চান। সো এগুলো আপনাকে আগে বুঝে নিতে হবে আপনি কোন কলিগের কাছ থেকে চাচ্ছেন। বাট এমনি আপনার ছোট ছোট যে কাজগুলো আছে, উইদাউট মেনশনিং যে আপনি প্রমোশন চাচ্ছেন, আপনি জাস্ট কাজগুলো রিভিউ, কাজগুলোর ফিডব্যাক নেন এবং নিয়ে নিয়ে আপনার কাজটাকে আরো ইমপ্রুভ করতে থাকেন, আপনার মেন্টরদের থেকে ইনফরমেশন নিয়ে ইমপ্রুভ করতে থাকেন। আর অবজার্ভ করেন যে আপনার কোম্পানিতে কিভাবে মানুষ প্রমোশন পাচ্ছে। দ্যাটস আনাদার ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং। যারা বলছেন খুব তেল মারতে হবে, সবই বাটার, অ্যাকচুয়ালি ইটস নট জাস্ট বাটার বলতে একদম যেটা হচ্ছে লিপ সার্ভিস বাটার, আমি সেই বাটারটা বলছি না। এমন কিছু করবেন যেটা আপনার বসের লাইফে ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, সেটা আপনার টিমে ভালো পারফরমেন্সও হতে পারে, সেটা আপনার বসের বাচ্চার জন্মদিনে একটা গিফট কিনে দিচ্ছেন সেটাও হতে পারে। সো
ইটস অল অ্যাবাউট গিভিং ভ্যালু, যাতে করে মনে আছে রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই 27টা টপিক আমাদের ওয়াইপিএস এর সব কিন্তু ইন্টারকানেক্টেড। সো এই রেসিপ্রোসিটির ব্যাপারটাই হচ্ছে যে আপনি বসকে কিছু দিচ্ছেন, বস আবার আপনাকে দিবে। সো এটা দেয়া নেয়ার মতো নির্ভর করে। আপনি আপনার নিজের বডির কথা চিন্তা করেন, আপনার নিজের শরীরের কথা, আপনার শরীরের ভেতরে কি আছে, আপনার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো কিন্তু একসাথে কাজ করতেছে। স্টমাক, তার কাজ হচ্ছে খাবারটাকে প্রসেস করে সব জায়গাতে গ্লুকোজ পাঠানো, সে কিন্তু এর বেশি কিছু চিন্তা করবে না। লাংসের কাছে কিন্তু এনার্জিটা আসতেছে ওই স্টমাকের থেকে ঘুরে ফিরে, আর লাংসের কাজ হচ্ছে আবার অক্সিজেন তৈরি করা। সো বিশুদ্ধ অক্সিজেন করে আবার হার্টকে দিতে হবে, হার্টের কাজ হচ্ছে ব্লাডটাকে পাম্প করে আবার সব জায়গাতে দিতে হবে, যাতে করে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এগুলো পিউরিফাইড থাকে এবং আমরা যাতে ডিজিজ ফাইট করতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এভরিথিং যেভাবে কানেক্টেড, একজন আরেকজনকে দিচ্ছে, সেটার বিনিময়ে সে কিছু পাচ্ছে। সো ব্যাপারটা এরকম, আপনারা তেল দেওয়াটাকে ডার্টি ওয়েতে নিলেন না, আপনারা নিবেন না, আপনারা এটাকে পজিটিভ ওয়েতে দেখেন যে ইটস অ্যাবাউট অ্যাডিং ভ্যালু। আমি যত ভ্যালু দিব তত ভ্যালু পাবো। আর এই যে একটা বিষয়, বছর শেষে বা প্রমোশনের সময় আসলে আমরা অনেকে উকি দিয়ে, হ্যাঁ ডিড সামবডি মেনশন প্রমোশন, এটা যাতে না হয় আগে থেকেই ক্যাম্পেইনিং করবেন, আগে থেকেই শুরু করবেন। সো ক্যাম্পেইনিং এর আমরা কিন্তু থার্ড স্টেপে চলে আসলাম, বিল্ড ইওর কেস। আপনি কেন যোগ্য, এটা আপনি 1 থেকে 2 পেজের একটা মেমো বানান, এখানে আপনি লিখবেন যে আমি প্রমোশন পাইতে চাই কারণ আমার এই 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 অ্যাবিলিটি আছে, এবং আপনার যে ট্র্যাক রেকর্ড, প্রুভেন ট্র্যাক রেকর্ডটা দেখাবেন যে অমুক মাসে আমি এই জিনিসটা করে আসছি, তমুক সময় আমি এটা করে আসছি, চমুক সময় আমি ওই জিনিসটা করে আসছি। এভাবে আপনি আপনার লিস্টটা রেডি করেন, যাতে করে আপনি এটার উপরে একদম হাফেজ হয়ে যান, যাতে আপনার বসকে গিয়ে বলতে পারেন, বস আমি এই এতগুলো টাকা আনলাম, এতগুলো ক্লায়েন্টকে ক্লোজ করলাম, এই ঝামেলাগুলো আমি সলভ করে দিলাম, আপনার ছিল, আমি এই জায়গায় এফিসিয়েন্সি বাড়িয়ে ফেলছি, সো বস আমাকে একটু দিতে হবে। এবং আরেকটা বিষয়, এটা আমি কথা বলছিলাম ইসমামের সাথে, সাম অফ ইউ মে নো হিম, ইসমাম চৌধুরী টিম বুম বুমে ছিল আইমানের সাথে, ইউনিলিভারের এফএলপি উইনার। সো ও বলছিল একটা স্টোরি যে হি ওয়াজ ওয়েন হি জয়েন্ড আ কোম্পানি, তার কোম্পানিটাতে সব সিনিয়ররা একটা সময় হয়তো অতটা হেল্প করতে চাইতেন না, কখনো কখনো একটু মানে একটা কালচার ছিল একটু, যে সবাই সবাইকে দেখাতে চাইতো না, ভাবতো যে না এটা আবার সময় নেই পরে, বাট হি ওয়াজ ডিফারেন্ট, হি ওয়ান্টেড টু হেল্প এভরিওয়ান। সো হি ইজ আ ভেরি নাইস পারসন, ভেরি জেন্টল, ভেরি নাইস গাই। সো ওর মানুষজনকে সাজেশন দিত, কারো যদি কোনো প্রবলেম হতো ওর কাছে, তখন দেখা যেত যে মানুষ আসা শুরু করছে। সো যেটা হচ্ছে কি, অ্যানুয়াল যে রিপোর্টটা হয়, অ্যানুয়াল রিপোর্টে এই বিষয়টা চলে আসলো যে হি ইজ আ ভেরি হেল্পফুল পারসন, সবাইকে সে হেল্প করে ফেলছে, এবং কারো প্রবলেম হইলেই সে আলোচনা করতে ইসমামের কাছে যায়। সো এটা ম্যানেজমেন্ট নোটিস করলো, তাকে প্রমোশন দেওয়া হলো, এবং বাকিদেরকে বলা হলো যে আপনারাও এই বিহেভিয়ারটা মেনটেন করেন। সো ইটস অ্যান এক্সাম্পল অফ আ কোম্পানি প্র্যাকটিসিং দ্য রাইট এইচআর পলিসিস। ইউ সি, দিস ইজ হাউ ইউ ক্যান বিল্ড ইউর রেপুটেশন। এবং আপনারা যারা বলবেন যে না আমি তো খারাপ কোম্পানিতে কাজ করতে পারি, ব্যাড কালচারে, বা করছি অলরেডি, সো এটা বললেন না এখানে পাবলিকলি যে আমার কোম্পানি খারাপ, বাট এটা যদি হয়ে থাকে, আপনি রেপুটেশনটা বিল্ড করেন, রাইট মানুষগুলোর সাথে থাকেন, আপনি যখন সুইচ করারও কথা চিন্তা করবেন, দেখবেন যে আপনার রেপুটেশনটা কিন্তু থাকবে। এবং আজকেও আমার এক্স কলিগদের সাথে যদি দেখা হয়, দ্য ওয়ে উই স্মাইল, দ্য ওয়ে উই গ্রিট ইচ আদার, দ্যাট টেলস অ্যাবাউট হাউ গুড আওয়ার এক্সপিরিয়েন্সেস ওয়্যার। সো দ্যাট ইজ দ্য থিং, যে আপনি যদি অন্যদেরকে গ্রো করতে হেল্প করেন, অনেক হেল্প হবে। যারা ক্লাবে আছেন, ভার্সিটিতে, তাদের জন্যও বলছি যে আপনি আপনার জুনিয়রদেরকে স্কিল ডেভেলপমেন্ট শিখান, জুনিয়রদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাওয়ার ব্যবস্থা করে দিন। এগুলো করলে যেটা হবে যে তারা আপনার ব্যাপারে অ্যাডভোকেট হয়ে যাবে, এবং যখন আপনার প্রমোশনের ব্যাপারে কথা হচ্ছে, তারাও একটা অ্যাক্টিভ রোল প্লে করবেন। আর আরেকটা বিষয়, এই যে হেল্পিং করতেছেন, এটাও আবার একটু ইনডাইরেক্টলি কিভাবে দেখানো যায় সেটা নিয়ে চিন্তা করবেন, সেটা আরেকটা জায়গা। সো এরপরে হচ্ছে ফোর্থ স্টেপ, টাইমিং, কখন করব সেটা বোঝানো। আর কমেন্টগুলো আবার একটু পড়ছি। শাবাব বলছেন যে সোহান হায়দার ভাইয়াকে ট্যাগ করে লিঙ্কডইনে পোস্ট দিলে অনেক কানেকশন রিকোয়েস্ট আসে। বাহ, ওকে, থ্যাংক ইউ ফর নোটিসিং দ্যাট, আমি এটা জানতাম না, এভাবে তো ভেবে দেখিনি। সো ইফাত বলছেন হ্যাঁ রেস্টের টাইম আমরা নিয়ে নিয়েছি। সুমাইয়া, কারেক্ট, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, এবং আমরা যাতে ব্যালেন্সটা ঠিক রাখি, গিভার্স আর টেকার্স এর মধ্যে যাতে ব্যালেন্সটা বুঝতে পারি। বিজয়ী বলছেন মাঝে মধ্যে যেটা আমি ডিজার্ভ করি সেটা চেয়ে আদায় করতে নিজেকে নিজের কাছেই ছোট মনে হয়। না, এটা আপনি মনে করবেন না, কারণ এটা আপনার ইগো একটা সমস্যা তৈরি করছে, যে আমি ডিজার্ভ করি, আমি তো এমনিই পাবো।
হয়তো আমাদের বাবা মা এরা বা আমরা পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকি, সো আমরা ভাবি যে বাইরের মানুষ থেকেও পাবো, বাট বাইরের ক্ষেত্রে এটা সাড্ডা হাক এথে রাখ এরকম একটা বিষয় আপনাকে আদায় করে নিতে হবে। সো আপনার কথা হচ্ছে আমার দরকার, চাইয়া নিতে হলে চাইয়া নিব, এমনি নিতে হলে এমনি নিব, বাট আমার দরকার দেন পাইছি, ওকে ডিল ক্লোজ, নেক্সট কি। সো আপনি বেশি ইমোশনালি জিনিসটা নিবেন না। হ্যাঁ, আপনি কে কে গুটিবাজি করলো, কে ঝামেলা করলো সেটা ঠিক করে রাখতে পারেন, সেটাকে দাগিয়ে রাখতে পারেন। আর শাকির বলছেন আপনাকে ট্যাগ করে লিঙ্কডইনে সার্টিফিকেট আপলোড করব এখন থেকে। ইয়েস প্লিজ, মোস্ট ওয়েলকাম। অনেকেই করছেন তো, আমি তো আই এম সারপ্রাইজ আপনি করেননি। আমি হাততালি দিচ্ছি সবারটাতে গিয়ে, কমেন্ট করার সময় হচ্ছে না, বাট আমার খুবই ভালো লাগছে। লিঙ্কডইনে আমি নিজে অবাক হয়ে গেছি আমার কোম্পানির এতগুলো রিপ্রেজেন্টেশন। ইট ওয়াজ ভেরি ভেরি ইন্সপায়ারিং ফর মি। থ্যাংক ইউ যারা যারা আপলোড করেছেন, অসংখ্য ধন্যবাদ। কাউসার বলছেন ক্লাবের নির্বাচনের আগে যেরকম ক্যাম্পেইন করে প্রমোশনের জন্য বেশ হাতে রেখে ক্যাম্পেইন শুরু করতে হবে। এক্স্যাক্টলি, এবং ক্লাবের ইলেকশনের ক্ষেত্রে ডে 1 থেকেই করা যায়। কাশফিন কোয়েশ্চেন করেছেন, কাশফিনের কোয়েশ্চেনটা নিয়ে আমি পরের পয়েন্টে আসছি। If there is a person who is already an apple of eye in the group, then how to get spotted in the team? Well, interesting, very interesting point. I have dealt with that situation. What I did was, I didn't do it intentionally, Kashfin, but that happened in any way. I actually worked with the apple of the eye, and I became very good friends with the apple of the eye because he could rely on me. So there was this one point when he was sick for a week. তো তার সব কাজের দায়িত্ব আমার উপর আসছে, এবং আমি একদম মানে আমার জানের উপর দিয়ে গেছে, বাট আমি পুরো দায়িত্বটা পালন করে দিছি। So then this apple of the eye actually advocated for me during the next meeting, এবং তারপর আমার জন্য কোম্পানিতে কাজ করাটা আরো সহজ হয়ে গেছে। সো হি ক্যান বি ইয়োর অ্যালাই। আর যদি মনে করেন যে অ্যাপল অফ দি আই আপনার এগেনস্টে বা সে প্রবলেম করতেছে, তাহলে আপনাকে ওই এবার একটা জটিল খেলা আর কি, পলিটিক্সের খেলা। আপনাকে একটা গ্রুপ বুঝতে হবে যারা ওই অ্যাপল অফ দি আই এর সাথে এখনো ডিরেক্টলি অতটা ফেভারে নাই, বা যারা একটু ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতেছে, তাদের সাথে ক্যাম্পেইনিং করে কথাবার্তা বলে আপনাকে বুঝতে হবে যে কোন স্কিলগুলো দরকার, তাদের থেকে রাইট টাইমে সাপোর্ট গুলো দরকার। এবং এট দি এন্ড অফ দ্য ডে ইটস অ্যাবাউট পারফরমেন্স। আমরা পারফরমেন্সের দিকে যদি অ্যাপল অফ দি আই এর চাইতে আপনি ভালো করতে থাকেন, একটা পর্যায়ের পরে, আনলেস এটা সুশান্ত সিং রাজপুত টাইপের সিনারিও হয় আর কি, আই এম টকিং অ্যাবাউট যে স্কিল থাকার পরেও আপনাকে কাজ দেওয়া হচ্ছে না, ইফ ইটস লাইক দ্যাট, সো তখন একটা বাজে সিচুয়েশন, তখন আপনার কোম্পানি লিভ করার কথা চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু লুক ফর আ বেটার কোম্পানি উইথ বেটার কালচার। কারণ একটা এমপ্লয়ি বেটার করতে চায়, তাকে তো আটকে রাখার কোনো মানে হয় না। সো স্বপ্নিল বলছেন লিঙ্কডইনে ভিউ হয় 200 বাট রিঅ্যাক্ট পরে 15টা। ওয়েল, আরো অ্যাক্টিভ পিপলদেরকে অ্যাড করতে হবে, তাহলে অনেকে আমরা লিঙ্কডইনে অনেকদিন পর পর ঢুকি, এটা একটা সমস্যা। সো নিশাদ বলছেন যে শো অফ থেকে যদি ভালো কিছু হয় তবে শো অফই ভালো। আমরা 80-20 মনে রাখবো, রিমেম্বার যে 80% মানুষের হেল্প করার জন্য কন্টেন্ট, আর 20% সেলফ প্রমোশন। সো আমি নিজের এক্সাম্পলে আবার বলি যে আজকে আমি লিঙ্কডইনে একটা পোস্ট দিলাম, সেটা জাস্ট একটা ইন্টারেস্টিং কিছু নিউজ, আমি জানতাম না, ইফ ইউ গাইজ নিউ অ্যাবাউট ইট, আজকে আমি জানলাম যে গো টু মিটিং একটা সার্ভিস এসেছে নতুন করোনা ভাইরাসের কারণে, যেখানে আপনি ছাগলের সাথে জুম মিটিং করতে পারবেন আপনার কোম্পানির জন্য। ইটস ট্রু। ছাগল, লামা অথবা কোনো ধরনের ওই একটা অ্যানিমাল, ওটা হচ্ছে একটা অ্যানিমাল স্যাংচুয়ারি, ওরা বিভিন্ন পশু পাখি পালে। সো আপনি কোনো পশুর সাথে জুম মিটিং এ আপনার টিমের সাথে ইনক্লুড করতে চাইলে $65 দিয়ে আপনাকে আনতে হবে সেই প্রাণীকে, এবং এটা 65 থেকে $750 পর্যন্ত রেঞ্জের বিভিন্ন সার্ভিস আছে। দিস ইজ ট্রু। সো এটা এই ধরনের কিছু মজার নিউজ নিয়ে আমি লিঙ্কডইনে আজকে একটা লেখা লিখলাম। দিস ইজ জাস্ট টু লাইটেন আপ এভরিওয়ানস মুড। সো মাঝে মধ্যে অন্য জিনিসও কন্টেন্ট নিয়েও কাজ করতে হয়। আমি সেশনে আসি, অনেকগুলো কোয়েশ্চেন নিলাম, আবার কোয়েশ্চেনে আসবো 9:45 হচ্ছে, 9:55 এর দিকে। সো টাইমিং, আপনার অফিসে ভালো একটা নিউজ আসছে, সবাই খুব খুশি। সো বস, এবার তো একটু আমাকে প্রমোশনটা যদি দেয়া যেত। সো এটা আপনার বস একটা ভালো অ্যাচিভমেন্ট পেলো, বা বসের মুড ভালো, ওইটাকেও আপনি খেয়ালে রাখতে পারেন। তো মুড খেয়াল করে যাবেন, কনটেক্সটটা বুঝে যাবেন। আর আপনার প্রমোশনটা আপনার কোম্পানির অবজেক্টিভকে অ্যাচিভ করতে হেল্প করবে, বা আপনার বসের কোনো মোটিভকে অ্যাচিভ করতে হেল্প করবে। আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ওই ভাইয়ের, যিনি তার বসকে রাইট টাইমে বুঝায় 2টা প্রমোশন একসাথে পেয়ে গেছেন। সো এই বিষয়টা করাটা হচ্ছে আপনার নিজের বুঝে নিয়ে করতে হবে। এরপর প্ল্যান্টিং দ্য সিড। সো
আপনি শুরু করবেন কনভারসেশনটা যে আপনি এক্সিলেন্সের দিক থেকে আপনি কি কি আনছেন, আপনি কি কি করছেন আপনার নিজের ব্যাপারে, এবং প্রমোশনের ব্যাপারটাও আপনি ক্লিয়ার করবেন যে আপনার বস বুঝতে পারবেন, বসেরা তো অনেক অভিজ্ঞ হন, সো আপনার কথার 2-3 মিনিটের ভাগেই মানে 2-3 মিনিটের মাঝখানেই হি উইল আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এটা ওইদিকে যাচ্ছে। সো হয়তো ওইবারে আপনার জিনিসটা আগালো না, তখন বেশি একটা কথা হয়নি, আপনি নার্চার করবেন রেগুলার, এটা একটা গাছকে বড় করার মতো। সো আপনি নার্চার করবেন, রেগুলার ফিডব্যাক নিবেন, এই টাইমটাতে কোনো ভুল করবেন না, একেবারে সাধু বাবা ধোয়া তুলসী পাতা। আপনার যেই কাজগুলোকে আছে এগুলোকে আরো দেখাবেন, আপনি বসের সাথে আপনার প্ল্যান শেয়ার করবেন, আগামী 90 ডেজে কি করতে পারেন এই বিষয়গুলো বলবেন, এবং আপনি যে প্রিপারেশন নিয়ে এসেছেন এই জিনিসগুলো শেয়ার করবেন। সো আপনার বস বুঝবে যে বাসাতেও আপনি এফোর্ট দিচ্ছেন অফিসকে ইমপ্রুভ করার জন্য এবং আপনার নিজের ক্যারিয়ারকে ইমপ্রুভ করার জন্য। এটাতে আপনার বসও অনেক মোটিভেটেড হবে এবং আপনার সিরিয়াসনেস দেখাবেন কাজের ক্ষেত্রে। আর যখন আপনি এই ধরনের বিষয় নিয়ে কথা বলবেন, তেলবাজি এক জিনিস, আপনি কিন্তু আবার ওই যে মানে বস একটু প্রমোশনটা এরকম করলে কিন্তু সমস্যা, তখন আপনি আপনার বস ভাববে যে আর না দিলেও হয়, ইটস নট শিওর অ্যাবাউট ইট। বাট আপনি একটা সিরিয়াসনেসও একটু রাখবেন যে বস এখন তো সময় হয়ে গেল, কবে পাবো, কি কি করতে হবে, সো সিরিয়াসনেসটা মেনটেন করবেন এবং দ্রুত এখনই এই জিনিসগুলা তাড়াহুড়া দেওয়া, বসকে কোনো ধরনের রাশ করানো, এগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। ডোন্ট ট্রাই প্রমোশন বাই হস্টেজ, যে আমি আরেকটা হচ্ছে যে চাকরি ছেড়ে দিব এই কার্ডটা আগেই দেওয়া, যে আমার অমুক জায়গা থেকে অফার আছে, এই জিনিসটা করবেন না, যে প্রমোশন না দিলে আমি চলে যাব। এটা কিন্তু আপনার লয়ালটির জন্য ভয়ানক রকমের একটা বাজে ব্যাপার এবং এটা পরবর্তী কোম্পানিতেও আপনার নিতে হতে পারে, বিকজ অনেক কোম্পানিতে আপনি জানবেন না, বাট এই কোম্পানির হেড অফ মার্কেটিং ওই কোম্পানির হেড অফ ফাইন্যান্সের খুব ভালো ফ্রেন্ড। সো বা এই কোম্পানির হেড অফ মার্কেটিং ওই কোম্পানির হেড অফ সেলস এর খুব ভালো ফ্রেন্ড। সো আপনি এখান থেকে কুইট করে ওখানে যেতে চাচ্ছেন, ওনারা কিন্তু কল দিবেন, they will talk about you, they will understand what kind of a person you are and if you are employable, আপনি লং রানে কোম্পানির জন্য ভালো কিনা। সো একটা কোম্পানিতে আপনি যদি রেকলেস কিছু করে আসেন, পরের কোম্পানিতে এটার জন্য আপনাকে খারাপ জিনিস ফেস করতে হবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ইটস নট এ গুড স্ট্র্যাটেজি ফর লং রান হস্টেজিং করা। এবং আরেকটা বিষয় হচ্ছে রেকলেসের আরেকটা বিষয়, যে আপনি প্রমোশন নিয়ে বেশি মাথা ঘামায় আপনার হাতের যে কাজ, আপনি নিজের গত 6 মাসের সবকিছু স্টাডি করে আসছেন, কিন্তু আজকে আপনার কাজ কি অফিসে, এই সপ্তাহে কি চলতেছে, এই কোয়ার্টারে কি চলতেছে, এগুলো মনে করাইতে পারলেন না, দেন আপনার বস তো একে প্রমোশন দিয়ে কি করবে, তো নিজেকে নিয়ে আছে। সো ওই সময় কিন্তু বস অ্যাক্টিভলি খুঁজতেছেন যে কিভাবে আপনাকে না দেয়া হয়। ট্রাস্ট মি, আপনার র্যাপও ভালো থাকলে, বস চাচ্ছেন, বস বুঝতে পারছেন যে আপনাকে প্রমোশন দিলে লাভ আছে, তখন বস অ্যাক্টিভলি চিন্তা করবেন। আদারওয়াইজ একটুও যদি এমন হয় যে আপনি একটু তাড়াতাড়ি চাচ্ছেন, 6 মাস পরে দিলেও হয়, এখন আসছেন, তো আপনার বস চাইবেন আপনাকে পিছায় ফেলাতে বা পরে দিতে, পিছাতে, জিনিসটা ডিলে করতে চাবেন। সো আপনাকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে এবং কোনো ধরনের ভুল এই টাইমটাতে করা যাবে না। ওগুলো করলে আপনার বসকে আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন, এটা দিতে চাবেন না আপনি। সো এরপর পেশেন্স, একটু ওয়েট করা, সময় লাগতে পারে, অনেক কিছু বলবে, নিজের টেম্পারটা মেনটেন করে কাজে মনোযোগ দেওয়া, হ্যাপিলি কাজ করা এবং ডেলিভার করতে থাকা। ট্রাস্ট মি, আপনি কাজে যখন দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন, একটা সময় আপনার বসও একটা দায়িত্ববোধ থেকে আপনাকে প্রমোশনের ব্যাপারটা মেনশন করবে। আর এক্সপেকটেশন যদি এক্সিড করতে পারেন, আহা হা হা, এটা হইতে পারলে তো বসের নিজেরও অনেক আনন্দের ব্যাপার, কারণ বস তখন আপনাকে নিয়ে বাকিদের কাছেও বলতে পারবেন। এবং আমরা আজকে জানলাম যে বস ইজ নট দি অনলি ডিসিশন মেকার, অন্যদের কাছেও নিতে হয়। সো এই বিষয়টা কিন্তু টিমও খেয়াল করে, যে আরে উনি 5 লাখ টাকার টার্গেটের জায়গায় 15 লাখ টাকা নিয়ে আসছে, ওয়াও, পরের মাসে আবারও 8 লাখ টাকা নিয়ে আসছে, ওয়াও। সো তখন সবাই এমনিতেই, ফর এক্সাম্পল সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কারো কোনো বলার কিছু নেই, মুশফিকুর রহিম বলার কিছু নেই। সো দ্যাটস দ্য থিং, দে আর এক্সিডিং দ্য এক্সপেকটেশনস। সো এটা আপনি করতে পারলে আপনার জন্য অনেক অনেক ভালো। সো ওভারঅল যে বিষয়গুলা আপনি রিফ্লেক্ট করবেন, রিসার্চ করবেন, আপনার কেস বিল্ড করবেন, আপনি কি পারেন না পারেন, আপনি একটা সামারি নিয়ে যাবেন যা যা আপনি করে আসছেন। এটা ফর্মালি হাতে কাগজ নিয়ে নেওয়ার দরকার নেই, দ্যাট উইল মেক ইট টু অবভিয়াস। এবং প্রথম দিনেই কাজ হবে এটা চিন্তা করবেন না, টাইম টু টাইম আস্তে 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 আগায় নিয়ে যাবেন। কনসিডার করবেন কোন সময় কথাগুলো তুলবেন, প্রতিদিন তুলবেন না, বসের মুড খারাপ ওই সময় তুলবেন না, কোম্পানি পারফরমেন্স ডাউন হয়ে গেছে, একদম একটু আগে মিটিং এ আমরা এটা নিয়ে কথা বললাম, তারপরে আবার আপনার প্রমোশন, বস আপনাকে তখন একদমই বিরক্ত হয়ে বের করে দিবেন রুম থেকে। সো এটা আপনি চাবেন না, অ্যান্ড ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট। তারপরে সিট প্ল্যান্টিং, আস্তে আস্তে কথা বলা, বুঝানো বসকে,
সিটটাকে নার্চার করা, ওই সময় কোনো ধরনের ভুল এগুলো থেকে অ্যাভয়েড করে থাকবেন। হুট করে আমি এখনই লাগবে বা বস দেন দেন, আপনি 6 মাস ধরে আমাকে ঘুরাইতেছেন, এগুলো না বলে ঠান্ডা মাথায় কাজটা করা। কারণ আপনি প্রমোশন পাওয়ার পরেও তো বসের সাথে কাজ করতে হবে, সো রিলেশনশিপটাকে আপনি যে কোনো মূল্যে মেনটেন করবেন, পেশেন্ট থাকবেন। লাগে রাহো মুন্না ভাই, সামির বলছেন ইয়া, খাওয়ার সময় খাবে, প্রমোশনের কথা আসলে আপনি কে? সৌরভ বলছেন একদিন নিজেও বস হলে বুঝতে পারবেন, হয়তো বসদের ওয়ার্ল্ডটাও আরেক রকম। ইফাত বলছেন বস যদি খাদক হয় তো রান্না করে খাওয়াবো এভরিডে প্রমোশনের জন্য, প্রতিদিন খাওয়ায়েন না, তাহলে এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাবে। তারপর আপনি প্রমোশন পাওয়ার পরেও বলবে কি ব্যাপার আপনি তো এখন আর খাওয়ান না, তাহলে কি সব প্রমোশনের জন্যই ছিল? সো এটাও হয়ে যায়। এন্ড আনিকা বলছেন আই উইল কিল ইউ প্রমোশন না দিলে। ওকে, দিয়ে দেখেন, ঝামেলা হয়ে যাবে। বস ম্যানেজমেন্ট ইজ ক্রিটিক্যাল টু প্রমোশন, অ্যাবসলিউটলি কারেক্ট রনি। তানভীর বলছেন ইয়েস, প্ল্যান্টিং ইনসেপশন। ইনসেপশন মুভিটা কারা কারা আমি বলার পর দেখেছেন তারা একটু ওয়ান প্রেস করেন, দেখি কয়জন দেখলেন। আমি এই করোনার শুরুর দিকে একবার দেখছি, ভাবতেছি আবার একবার ফাঁকে একবার দেখে ফেলবো, বাট কিছুদিন পরে দেখবো, এখন রিসেন্ট হয়ে গেছে। আই এম ওয়েটিং ফর টেনেট। টেনেট খুব ভালো হবে আশা করছি। আনিকা বলছেন ক্লাবে বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি দেখেন দুর্নীতি হচ্ছে কিন্তু তা দেখেও কিছু করতে পারছেন না, সেখান থেকে কি বের হয়ে আসা উচিত? জি, উচিত যখন বলছেন অবশ্যই দুর্নীতি যে জায়গায় হচ্ছে এখানে থাকলে আপনাকেও দুর্নীতি পরায়ণ হয়ে যেতে হবে, আপনাকেও দুর্নীতির মধ্যে ঢুকে কাজ করতে হবে। সো বেটার ইফ ইউ ক্যান অ্যাভয়েড ইট। সবসময় লাইফ অ্যালাউ করে না, কারণ হয়তো আপনি এখনই আরেকটা চাকরি পাচ্ছেন না, আপনি এই কোম্পানি ছেড়ে আরেক জায়গায় কিভাবে যাবেন? আর চাকরি ছেড়ে বসে থাকাটার জন্য অনেক ফাইন্যান্সিয়াল হ্যাডম লাগে। আর আরেকটা যেটা সমস্যা, আপনি চাকরি ছেড়ে তারপর আরেকটা চাকরি খুঁজতে গেলে আপনার স্যালারিটা অবশ্যই একটা মানে কম বাড়বে আর কি, এটা বাড়ি খাবে একটা। সো এটা আপনি চান না। বিজয় বলছেন আই উইশ ব্যাপারগুলো অনার্সে পড়ার সময় জানতাম। তাও আজকে জানলেন। আপনি যাদেরকে এখন জানেন যারা অনার্সে পড়ছেন তাদের সাথে জানিয়ে দিতে পারেন যে এই সেশনগুলো করে দেখ, হেল্প হবে। সামির বলছেন অফিস পলিটিক্স এর মধ্যে মাঝে মধ্যে ঢুকে যাওয়া লাগে, বের হয়ে আসার জন্য কি করা উচিত? মেবি এটা আচ্ছা, এটার ক্ষেত্রে অফিস পলিটিক্স আসলে পলিটিক্স থাকবে, যেখানেই দুইজনের বেশি মানুষ থাকে সেখানেই পলিটিক্স হয়। দুইজন থাকলেও সেখানে একটা পলিটিক্স হয়, কে ডমিনেট করবে, কে বলবে আজকে ইলিশ মাছ রান্না হবে নাকি রুই মাছ রান্না হবে নাকি মাছই রান্না হবে না শুধু ডিম রান্না হবে। হু ইজ মেকিং দ্য ডিসিশন, হু উইল বি টেকিং মোর অফ দ্য রেসপন্সিবিলিটিস? দুইজন মানুষ হলেই পলিটিক্স হয়। সো যখন অনেক হবে আপনাকেও কিছুটা পার্টিসিপেট করতে হবে। আমরা যে 7টা সিনের কথা বলেছিলাম ওগুলা অ্যাভয়েড করবেন, বিচিং করা অ্যাভয়েড করবেন, বারবার নেগেটিভ নিউজ স্প্রেড করা অ্যাভয়েড করবেন, এগুলো থেকে দূরে থাকবেন। তারপরে ডগম্যাটিক হওয়া অ্যাভয়েড করবেন, সবসময় আমি যেটা বলছি এটাই ঠিক, এটা করা যাবে না, এক্সকিউজ দেওয়া অ্যাভয়েড করবেন। এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন, দেখবেন যে থিংস উইল বি ওকে। আর লং টার্মে খুঁজবেন যে পলিটিক্স কম এরকম আছে কিনা, বা একই অফিসে অন্য ডিপার্টমেন্টে মাঝে মাঝে থাকে, বা একই ডিপার্টমেন্টে অন্য বসের আন্ডারে গেলে পলিটিক্স কমে আসবে, সেটাও করা যায়। Atkia বলছেন from my previous agency I got so much positive thing, they are really good with me, supportive because I'm the youngest. After that when I joined my next internship I tried to do something like that and now they also love me. Okay, very good Atkia. Imran বলছেন I think we should make rapport with the apple of the eye. It worked for me Imran, that definitely worked for me. নওশিন বলছেন আমি মানুষের পলিটিক্স ধরতে পারি না সহজে, কি করব? আপনি যখন ধরতে পারেন সেগুলোকে লিস্ট করেন, আর আপনি অভিজ্ঞ কারোর সাথে পলিটিক্সে ভালো এরকম কারোর সাথে আলোচনা করবেন সিচুয়েশন গুলো নিয়ে, উনি আপনাকে বুঝাতে পারবেন যে ব্যাপারগুলো এইভাবে করতে হয়। সো 111 লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ। সাদমান, আনিকা, তাহমিদ, শুভ, রাইয়ানা, সামি, নুসরাত, অঙ্কুশ, মাসুদ। মাথার উপর দিয়ে যায় বারবার, হ্যাঁ এইটা থার্ড টাইম দেখার পরে আমি অনেকটুকু বুঝতে পেরেছি মনে হচ্ছে। আরেকটা এরকম মুভি আছে মেমেন্টো, ওটা গাজনির অরিজিনাল যেটা। সো আর মেমেন্টোর অরিজিনাল হচ্ছে পাপরিকা। সো তিনটাই আমি দেখেছি, তিনটার মধ্যে মেমেন্টো অনেক জোস, পাপরিকাও অনেক জোস। পাপরিকা একটা অ্যানিমেটেড মুভি, দেখতে পারেন, খুবই জোস। সো ইয়া, মাথার উপর দিয়ে যাবে বাট কয়েকবার দেখলে ইট মেক্স ইউ ইন্টেলিজেন্ট। টেনেট কনফিউজিং হবে রেজা বলছেন, আমারও তাই মনে হচ্ছে। টেনেট নাকি ইনসেপশনের উপরে বেস করা, ইনসেপশনের কিছু বিষয় ওখানে রিপিট হবে। স্টাডি ইজ ইজিয়ার দেন বস অর অফিস ম্যানেজমেন্ট, টেল মি অ্যাবাউট ইট রোমা, দ্যাট ইজ ট্রু। মেমেন্টো মাথার উপর দিয়ে গেছে সৌরভ বলছেন, হ্যাঁ বাট সেকেন্ড টাইম দেখলে আপনি অনেক কিছু ধরতে পারবেন।
লাবণ্য বলছেন প্রমোশনের কি কোনো স্পেসিফিক সিজন আছে? সিজন আছে, বছর শেষে যেসব কোম্পানিতে কনফিডেন্সিয়ালিটি রিপোর্ট নেওয়া হয়, রিপোর্ট নেওয়ার পর সেগুলোর উপরে অ্যানালাইসিস করে তারপর প্রমোশন দেওয়া হয়। আবার এটা অনেক কোম্পানির ক্ষেত্রে ডিসেম্বরে, অনেক কোম্পানির ক্ষেত্রে জুলাইয়ে হয়। আর কিছু কিছু প্রমোশন অন দ্য স্পট হয়ে যায়, ওটার জন্য কোম্পানিগুলো জায়গা রাখে। কারণ হয়তো এখন আপনার ম্যানেজার চলে যাচ্ছেন, উনি 2 মাস পরে উনি লিভ করে দিচ্ছেন, ওনার 2 মাস স্টে পিরিয়ড, 2 মাস থাকার পরে হি উইল লিভ। সো এই 2 মাসের মধ্যে আরেকজনকে খোঁজা হবে, তখন হঠাৎ করে একটা প্রমোশন কাউকে দেওয়া হবে, বাইরে থেকে এনে হয়তো দেওয়া হবে, না হলে অফিস থেকে কাউকে প্রমোট করে ওই জায়গাতে সিটটা ফিল আপ করা হয়। সো এটাই হয়। আমরা কিন্তু আজকে আইপিডিসির মোমেন ভাইয়াকে অনেকে চিনি, মমিন ভাইয়া। সো মমিন ভাইয়াও কিন্তু যখন আইপিডিসি থেকে একজন লিভ করেছিলেন, তারপরে হি ইমিডিয়েটলি ওয়াজ প্রমোটেড এন্ড হি ডিড আ ফ্যান্টাস্টিক জব। দ্যাটস ওয়াই হি ইজ নাও এট দিস হাইলি রিগার্ডেড পজিশন এট আইপিডিসি। সো এটা অনেক সময় হয়। জারিন বলছেন যে ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পর কিছু চাওয়াটা আরো কঠিন লাগে, লজ্জা লজ্জা লাগে, বিশেষ করে টাকা পয়সার ব্যাপার। জানি আমি ডিজার্ভ করি, তারপরও বলতে পারি না, পরে দেখা যায় অন্য বেটার অপশনের দিকে সুইচ করতে হয়। কিভাবে নিজেকে ইমপ্রুভ করব? এটার জন্য আপনি, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স এক্সারসাইজ। আপনাকে লিখতে হবে, বাম পাশে লিখবেন যে এখন কি করেন, আর ডান পাশে লিখবেন আপনি কি করতে চান। তারপর আপনি কি করতে চান সেগুলোকে কল্পনা করবেন যে আপনি এগুলো করতেছেন, আপনি এই কাজগুলো করতেছেন। চাইলে আপনি আরো ব্রেকডাউনে যেতে পারেন যে ওই কাজগুলা কোন সময় করবেন, ট্রিগার পয়েন্টটা কি, কি হওয়ার পর কি করবেন, কি বলবেন, এগুলো আপনি লিখতে পারেন। লিখে এগুলো ট্রাই করেন, একবার, দুইবার, তিনবার, 5বার, 10বার, এক সময় হয়ে যাবে। আর একবার হয়ে যাওয়ার পর আপনার ব্রেনকে আর বলতে হবে না, সে নিজে নিজে অটোমেটিক্যালি করতে পারবে। আর এটা আপনি যেটা ডিজার্ভ করেন এটা তো আপনাকে আনতে হবে নিজের মধ্যে। সো বেস্ট মুভি অন বিজনেস, রাফিউ বলছেন বেস্ট মুভি অনেকগুলা, ওভাবে আলাদা করে বেস্ট বলতে গেলে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। বাট আপাতত আমি এখন বলতে পারি ওয়াল স্ট্রিট দেখতে পারেন, ফিনান্সিয়াল ওয়ার্ল্ড নিয়ে। আপনি মানি শর্ট না বিগ মানি, যেটা হচ্ছে ক্রিশ্চিয়ান বেইল আছে যেটাতে, ফিনান্সিয়াল নিয়ে, ওয়ার্ল্ড নিয়ে। তারপর মানি বল একটা আছে, ওটা যদিও ডিরেক্ট বিজনেস না, বাট ওটা দেখতে পারেন, ওটাও খুব ইন্টারেস্টিং। তারপর উলফ অফ ওয়াল স্ট্রিট, এটাও কাইন্ড অফ বিজনেস, কাইন্ড অফ আউটসাইড, বাট এটার মধ্যে আছে। ফানি একটা মুভি আছে, সেটা হচ্ছে অফিস স্পেস দেখতে পারেন, এটা পুরো বিজনেস ওয়ার্ল্ডের উপর নিয়ে, বাট ইটস আ কমেডি, ইটস অলসো ভেরি ফানি। অ্যান্ড what's the other thing, আরেকটা ভালো মুভি আছে বিজনেস নিয়ে, যেটা থেকে অ্যাকচুয়ালি একটা সিরিজ থেকে কথাবার্তার কিছু, কনভিকশনের কিছু জিনিস শেখা যায়, সেটা হচ্ছে সুটের কনফিডেন্সটা অনেক হাই থাকে, হার্ভি, মাইক, সবারই। সো ওখান থেকে কিছু কথাবার্তা বলার স্টাইল, কিছু পারসুয়েশন টেকনিক আপনি শিখতে পারবেন। পরের দিকে সুট অনেক রিপিটেটিভ, পরের দিকে আর খুব ভালো লাগে নাই। শাটার আইল্যান্ড আমি দেখেছি মাসুদ, খুবই প্রিয় একটা সিনেমা, সামনেও দেখার ইচ্ছা আছে। ইন্টারস্টেলার, স্বপ্নিল বলছেন হ্যাঁ এটাও মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, আমরা আমাদের কন্টেন্টে ফেরত আসি। দ্য বিগ শর্ট, রাইট, থ্যাংক ইউ। বিগ শর্ট, এই মুভিটা দেখতে পারেন, এটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লাগছে। মানি হাইস্ট না সামি, থ্যাংক ইউ ফর কমেন্টিং, বাট মানি হাইস্ট না, বিগ শর্ট এটা বলছিলাম, বিজনেস নিয়ে। হ্যাঁ, 2008 এর ক্রাইসিস, এটা একটা ডকুমেন্টারি আছে, ইনসাইড জব, ওইটাও দেখতে পারেন। ইনসাইড জবটা হচ্ছে ওই 2007-8 এর পুরো ক্রাইসিসটার উপরে। সো আমরা শেষে চলে আসছি, আমরা সামারি গুলো আরেকবার দেখি। আপনার কি কি করতে হবে, আপনার নিজের ডিজায়ারকে বুঝতে হবে, অর্গানাইজেশনের গোলটাকে কিভাবে আপনার ডিজায়ারের সাথে মিলে এটা করবেন। একটা 1 to 2 পেজের আউটলাইন বানাবেন আপনার কন্ট্রিবিউশনের। নিয়মিত বসের কাছ থেকে ফিডব্যাক চাবেন, সাটল হবেন, ডিরেক্টলি পুশ করতে থাকবেন না। মিস্টেক যাতে এই পিরিয়ডটাতে না হয়, ক্যাম্পেইনিং এর সময় যাতে আপনি একদম ঠিকঠাক মতো পারফর্ম করেন, এটা খেয়াল রাখবেন। এবং আপনাকে প্রমোশন দেয়া হলে এর পরের আপনি কি করবেন, এর পরে 90 ডেজ আপনার প্ল্যান কি, সেটাও আপনি ঠিক করে রাখবেন। করা যাবে না কি বসকে হস্টেজ বানানো যাবে না, আই হ্যাভ অ্যানাদার অফার কার্ড, এটা শুরুতেই প্লে করা যাবে না, হোপ লুজ করা যাবে না, লেগে থাকতে হবে, পেশেন্স থাকতে হবে। সো দিস আর দ্য মেইন থিংস দ্যাট উই লার্ন ফ্রম দিস সেশন। থ্যাংক ইউ সো মাচ। ফিডব্যাকের ব্যাপারে আপনাদের সবার কাছ থেকে আমরা ফিডব্যাক পাই না, অনেকেই ফিডব্যাকে পার্টিসিপেট করছেন না, খুব অল্প কিছু মানুষ করছেন, 20-25 জনের মতো আমরা পাচ্ছি, আর একটু বেশি হলে ভালো হতো। বাট বাই নাও আমরা মোটামুটি বুঝে গিয়েছি আপনারা কি কি জানেন। সো আজকের সেশনের যে সামারিটা, সেগুলো একটু এখন লিখে ফেলেন আপনার লার্নার্স জার্নালে, কি কি আসলো,
আর রিক্যাপ গুলো আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট গুলো কি কি। তারপরে আপনাদের লেসন গুলো দেওয়া হয়ে গেলে আমরা একটা গানে চলে যাব এবং তারপরেই আজকে সেশন শেষ। নিশাদ বলছেন একটানা এতক্ষণ কথা বলার এনার্জি কিভাবে ধরে রাখেন? এই যে 4 টাইপস অফ এনার্জি নিশাদ গতকালকে যেটা শিখিয়েছিলাম। আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি 2020 শুরু থেকে রেগুলারলি 19 এর মাঝামাঝি থেকে অন এন্ড অফ সো ব্যায়াম করা শুরু করেছিলাম উইথ দ্য সোল পারপাস যে আমার ফিজিক্যাল এনার্জি বাড়াতে হবে। বিকজ আমি যেভাবে কথা বলতাম, ইফ ইউ লুক এট মাই ভিডিওস আ ইয়ার ব্যাক, 2 years 3 years ব্যাক, এনার্জির লেভেলে ইউল ফিল আ লট অফ ডিফারেন্স। কারণ তখন আমি মানুষ হিসেবেও একটু কম শক্তিশালী ছিলাম, তাই আমার যেইভাবে কথা বলতে ইচ্ছা করে ওইভাবে আমি কথা বলতে পারতাম না। এবং এখনো আই এম ক্লোজ টু দ্যাট প্লেস, বাট স্টিল আমি আমার যেই কমেডি স্কিলের উপরে এখন কাজ করছি, হাউ আই ক্যান মেক মোর উইটি রিমার্কস এন্ড এভরিথিং, এগুলো নিয়ে কাজ করছি। আর এনার্জির জায়গা থেকে আরেকটু বাকি আছে। Suppose যদি আমি if I am to speak in a very loud voice with a deep delivery, it takes a lot of energy. So এইভাবে আমি যদি 40 মিনিট কথা বলি, after that I will feel very drowned. আমার এনার্জি মনে হবে অনেক কমে আসছে। So that's why আমি আরো এক্সারসাইজ করে আরো এনার্জি বাড়াচ্ছি এবং যত বাড়ানো যায়। And meditation also helps you keep us very steady mindset. আজকে লেভেল 3 শেষ। ইয়েস ইফাত, খুব দ্রুত চলে গেল লেভেল 3, দেখার আগেই মনে হচ্ছে শেষ হয়ে গেল। বাট ডেফিনেটলি 8টা সেশন ছিল এবারে, সো উই অ্যাকচুয়ালি ডিড মোর দেন দ্য প্রিভিয়াস ওয়ান্স অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাড আ কনসিস্টেন্ট নাম্বার অফ পিপল। কাশফিন বলছেন, শুড আই বি টু মাচ অ্যাক্টিভ অর মেইনটেইন আ মডারেট পার্সোনালিটি ইন আ নিউ টিম? দ্য সেফেস্ট স্ট্র্যাটেজি, Kashfin, is to first observe pacing and leading. I have a video on YouTube in the NLP series, so you can use that, and there you'll find pacing leading video. আর একসাথে এটা বলবো যে আগে ওই টিম কেমিস্ট্রি বুঝা, কিভাবে ওই টিমটা কাজ করে, পাওয়ার প্লে বুঝা, চেইন অফ কমান্ড বুঝা এবং মানুষজনগুলোকে চেনা, তারপরে ইউ স্টার্ট মেকিং ইউর পার্সোনালিটি ভিজিবল। সো ফার্স্টে একটু মডারেট রেখে বাকিদেরটা বুঝে দেন বি দ্য রিয়েল ইউ। So that's important. Rizvi has made a very good suggestion. Madman, এটা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এর জন্য খুবই খুবই ইন্টারেস্টিং একটা সেশন। সো সবাই সবার লার্নিং পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছেন, অনেকগুলো পয়েন্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ। বাকিরাও ছোটখাটো যা যা আছে জানিয়ে দিতে পারেন, কে কি শিখলেন আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো। ফাইনাল অ্যাসেসমেন্ট কবে হবে অঙ্কুশ, আমরা টাইম নিয়ে জানাবো, উই উইল অ্যানাউন্স ইট। আই থিঙ্ক এটা আজকে হচ্ছে কত, 21 তারিখ। সো আমি যদি একটা আইডিয়া দিই, 26, 27, 28 এরকম কোন একটা সময় হওয়ার চান্সেস সবচাইতে বেশি। সো আমাদের লেসন গুলো শেষ, আমি গিটার নিয়ে আসি, ছোট্ট একটা গান করে উই উইল র্যাপ সেশন। ওকে, আচ্ছা সবাই একটা করে লেসন লিখি, একটা করে, জাস্ট ওয়ান সেন্টেন্স, কে কি শিখলাম, তাহলে ওইটার উপর আমি গান গাইতে পারবো, সবার উপরেই তাহলে আমরা একটু ফোকাস দিতে পারবো। বাই দ্য ওয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই, লিঙ্কডইনে, আচ্ছা না ওইটা আগে দেখে নিই, তারপর ইন্টারেস্টিং ইনফরমেশন দেওয়া যাবে। আচ্ছা সবাই একটা একটা লাইন, এক লাইনে আজকের সেশন গুলো জানাই, আজকের যেই লার্নিং পয়েন্ট গুলো ছিল, তারপরে এটার উপরে আমি গানটা করে ফেলবো। That will be more fun. আজকে
রাইট, সুন্দর। কেস বিল্ডিং, আস্ক বস ফর ফিডব্যাক রেগুলারলি। নরিন বলছেন দেখতে দেখতে 21টা সেশন শেষ। আনিকা বলছেন এই সেশনটা একটু বেশি তাড়াতাড়ি শেষ হলো। তানহা বলছেন ইফ ইউ ওয়ান্ট প্রমোশন আস্ক ফর ইট। রেজা লিখেছেন লেভেল 3 ওভারঅল ওয়াজ অ্যাবাউট নোয়িং হোয়াট উই ওয়ান্ট আওয়ারসেলভস এন্ড বিং পারসিস্টেন্ট। আরো কিছু জিনিস ছিল রেজা। তারপর আস্ক বস ফর ফিডব্যাক। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জানে না কিভাবে বস ম্যানেজমেন্ট করতে হবে, আস্তে আস্তে শিখে গেল র্যাপোর্ট তৈরির কারবার। বসকে গিয়ে বোঝালো তাকেই বসের খুব দরকার। এই ভেবে বসে থাকলেই প্রমোশন হবে না, শুধু কাজ করে গেলেও প্রমোশন হবে না। তাহলে it's something more. If you want it, then ask for it. Gotta be alert, know what you want. প্রথমেই বস কখনোই হ্যাঁ বলবেন না। You need to prepare yourself for some insults. It's not that easy. কিন্তু মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। Wait for the right moment, it will present to you the opportunity, but you need to build a case. নিজের successful contribution গুলোকে করুন লিস্ট। এছাড়াও ক্যাম্পেইনিং এর সময়ে কোনো ভুল করা যাবে না। প্রমোশন চাই সবাই, সবাই পেতে পারি, তবুও কেন জানি সবাই পাই না। কোনো কারণে প্রমোশন যদি এবার না পাই, সাহস উৎসাহ কোথায় হারাবো না। প্রমোশন চাই অনেকেই, সবাই প্রমোশন পেতে পারি, তবু কেন জানি সবাই প্রমোশন পাই না। যদি কোনো কারণে নাই পাই, ফিডব্যাক নিয়ে যাব, উৎসাহ হারাবো না। Thank you everyone. Level 3 is officially over and I will see you guys again very soon. Take care. Bye.